করে এই কাজটা তুমি স্পেশালি করো, তাহলে মালিক নিজে হাতে দেবে, মানে ছোট কিছু দেবে না, বড় করেই দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি করে দেবেন? বড় করে দেবেন। আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছেন আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য। আচ্ছা বলুন তো, নামাজ যারা পড়ে, এই নামাজের দুটো কোয়ালিটি আছে না? কেউ লোক দেখানোর নামাজ পড়ে, কেউ আল্লাহর জন্য পড়ে। কথা বুঝতে পারছেন? কেউ নামাজ লোক দেখানোর জন্য পড়ে, কেউ আল্লাহর জন্য পড়ে। এখন বাড়িতে একটা মাইয়েত হয়ে গেছে, একজন নামাজ পড়ে না, তো মাইয়েত যখন হয়ে গেছে সবাই নামাজ পড়তে গেল, আমি যদি না যাই লোক খারাপ বলবে না? ও সেই জ্বালায় পড়ে গিয়ে অজু থাকুক আর না থাকুক, পাক থাকুক আর না থাকুক, আল্লাহু আকবার, যা আছে কপালে হয়ে যাক। এটা লোক দেখানোর জন্য হয় না? তাই নামাজের ক্ষেত্রে দুটি দিক আছে, একটা লোক দেখানো হতে পারে, একটা আল্লাহর জন্য হতে পারে। আর যাকাতের জন্য কি দুটো দিক হতে পারে, একটা হচ্ছে আল্লাহর জন্য, আর একটা যাকাতের লোক দেখানো হতে পারে। গ্রামের বিরাট বড় লোক একজন আছে, সে যাকাত দেবে, 50 টাকা দামের লুঙ্গি কিনলো, 100 টাকা দামের শাড়ি কিনলো, কম দামি মাল কিনে আর পুরো স্টেজে ভর্তি করে ফেললো। গ্রামময় লোকের ডেকে বললো, আজকের আমি অমুক হাজী সাহেব আজকে যাকাত দিচ্ছে, এই যাকাত দেওয়া হলো। তার মানে এটা কি আল্লাহর জন্য করলো না লোক দেখানো করলো? লোক দেখানো করলো। আর দ্বিতীয় নম্বর কুরবানি। মনে করুন কুরবানি একটা আল্লাহর জন্য আর একটা লোক দেখানোর জন্য। একজন বিশাল বড় লোক, ধনী লোক, সবাই ছোট ছোট গরু আনছে, আমি একটা বড় পাটনাই গরু কিনে আনবো, আমি একটা ভয়সা কিনে আনবো, আমি একটা উট কিনে আনবো, এনে গ্রামময় ঘুরাবো, গলায় মালা দিয়ে গ্রামময় ঘুরাবো, আর বলবো অমুক হাজী সাহেব অমুক বড় লোক একটা বিরাট বড় একটা কুরবানির গরু কিনেছে, উট কিনেছে, ভয়সা কিনেছে, কুরবানি দেবে বলে। আচ্ছা বলুন তো, ও আল্লাহর জন্য করছে না মানুষের দেখানোর জন্য? কথা বুঝতে পারছেন না? আচ্ছা আমি কি কথা বোঝাতে পারছি না? আরে বলবেন তো, আমি কি বাংলা বলছি না ইংলিশ বলছি? কথা বুঝতে পারছেন কি? আমি আপনাকে বোঝানোর জন্য এসেছি, আমি খেলা করার জন্য আসিনি, বোঝাতে এসেছি আমার প্রিয় ভাইরা, বোঝাতে এসেছি। তার মানে হলো ব্যাপারটা এইভাবে দাঁড়ালো, নামাজ আল্লাহর জন্য হতে পারে, আবার মানুষের লোক দেখানোর জন্য হতে পারে, যাকাত আল্লাহর জন্য হতে পারে, লোক দেখানোর জন্য হতে পারে, হজ আল্লাহর জন্য হতে পারে, লোক দেখানোর জন্য হতে পারে, কুরবানি আল্লাহর জন্য হতে পারে, লোক দেখানোর জন্য হতে পারে, কিন্তু একমাত্র রোজা, রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলেন না সাওমুলি, রোজা হলো আমার জন্য আর আমি আল্লাহ নিজেই তার পুরস্কার দেব। এমন কোন পাগল নাই যে রোজা রাখে, রোজা রাখে, রোজা রাখে না খেয়ে বেকার রোজা রাখি। কি বুঝলেন? কোন পাগলও আছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে? ও তো চাইলে বাথরুমে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ বলে চালিয়ে দিতে পারে, ও তো পানিতে ডুব মেরে গিয়ে পানি খেয়ে নিতে পারে, ও তো স্ত্রী আর পুত্রের চোখের আড়ালে গিয়ে খেয়ে নিতে পারে, ও তো ঘরের ভিতরে ঢুকে ভিতর থেকে আপনার কিনা হুক লাগিয়ে দিয়ে সিটকিন টেনে দিয়ে ও তো খেয়ে নিতে পারে, তাই না? অন্যান্য ইবাদত গুলো লোক দেখানো হতে পারে, কিন্তু রোজা কোনোদিন লোক দেখানো হতে পারে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলেন না, আর একটু জোরে করে বলেন না। কটা বাজে সবে? সবেই তো 10টা 8। এক্ষুনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে আরো দুজনের বক্তব্য শুনতে হবে তো। তাহলে রোজা আল্লাহর জন্য। কোন পাগলও সারাদিন না খেয়ে থাকে না। সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহর নবী বলেন আস-সাওমুলি, রোজা হলো আমার জন্য আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে হাতেই দান করব। আবার আল্লাহ রাব্বুল আমিন অন্য জায়গায় আল্লাহর নবী বলেন আস-সাওমুলি, রোজা হলো আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, আর এই রোজার পুরস্কার অন্য কোন পুরস্কার থাকবে না, এই রোজার পুরস্কার আমি আল্লাহ, আমি নিজেই তার পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? নামাজের পুরস্কার জান্নাত হতে পারে, হজের পুরস্কার জান্নাত হতে পারে, সাদকার পুরস্কার জান্নাত হতে পারে, কিন্তু আল্লাহর নবী বলছেন স্পেশাল একটা আমল আছে যার নাম হচ্ছে রোজা। কোন ব্যক্তি যদি রোজা রাখে, আমি আল্লাহ পাক বলছি, আমি আল্লাহ নিজেই তার পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে পুরস্কার? যখন হাসরের দিনে মহাশরের ময়দানে সকল মানুষ উপস্থিত হবে, সকল মানুষ যখন উপস্থিত হয়ে যাবে,
আল্লাহ পাক রব্বুল আমিন সব মানুষকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারা, তোমরা যে ওয়াদা করেছিলাম আমি আল্লাহ তোমাদের কাছে, ওই ওয়াদা অনুযায়ী কি তোমরা সব কথা সঠিকভাবে বুঝে পেয়েছো নাকি? সমস্ত ব্যক্তি বলবে, ইয়া রাব্বাল আলামিন, পেয়েছি পেয়েছি। পিছন দিক থেকে একজন ক্ষীণ আওয়াজে বলবে, রাব্বুল আলামিন, আমরা সব পেয়েছি, কিন্তু একটা জিনিস পাই নাই। তার নাম হলো, আপনি ওয়াদা করেছেন আপনার নিজে কুদরতি চেহারা, এই কুদরতি চেহারা আমাদেরকে দেখাবেন। ওই কুদরতি চেহারা এখনো পর্যন্ত দেখতে পাই নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ কইলেন না? আরে ভাই, আমি নয়, রজব আলী সাহেব নয়। অন্তত সুবহানাল্লাহ তো আল্লাহর জন্য বলবেন, সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন না। শ্রোতা যদি ঝিমিয়ে যায় বক্তব্য ভাল লাগে না। বাংলাদেশে যাবো কালকে, যদি কারোর বড় ফোন থাকে একটু সার্চ দিয়ে দেখে নেবেন মুফতি ইমরান আনোয়ার বাংলাদেশ, ওখানে বক্তব্যের শ্রোতার জোরটা দেখবেন শুধু। কারণ আমাদের ইন্ডিয়ার লোক তো এরা শুধু ক্যাসেট শোনে, বক্তা উঠে বক্তব্য করে যায় আর শ্রোতা হা করে শুনে যায়। কিন্তু বাংলাদেশের লোক জবাব দেয় কথার, একদম ঠিক, সব কাজে ঠিক বলে, সব জায়গায় ঠিক বলে না। যদি সে জাহান্নামে যাওয়ার উপযুক্ত কথা বলে তো বলে হ্যাঁ ঠিক, জাহান্নামে যাবে সে। যদি জান্নাতে যাওয়ার কথা বলে, জান্নাতে যাবে সে। হুদু সে হলে হবে না, হুজুকে মাতাল হলে হবে না, তো বুঝে শুয়ে উত্তর দিতে হবে, ঝোপ বেজে কোপ দিতে হবে। তাহলে আমি বললাম যে রোজার পুরস্কারটা কি বলুন তো? আল্লাহ নিজেই, আল্লাহ নিজেই, আল্লাহ নিজেই। রোজার পুরস্কার অন্য কিছু হবে না, আল্লাহ নিজেই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল। কি বললাম? রোজা হলো ঢাল। যেমন যুদ্ধের ময়দানে একজন ঢাল ব্যবহার করে আর হাতে তরবারি থাকে, কেউ যদি মারে সঙ্গে সঙ্গে সেই ঢাল দিয়ে ঠেকিয়ে নেবে। আর ডান হাতে থাকবে তরবারি, সে ডান হাত দিয়ে আঘাত করবে। আল্লাহর নবী বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল। ঢাল ঢাল কিসের ঢাল বলুন তো? গুনাহ থেকে বাঁচানোর ঢাল। এক নেতা মসজিদের ভিতরে ঢুকে আছে, একজন ফোন করেছে, হ্যালো, হ্যাঁ কি হয়েছে বলো। বলছে, ওই এখন মসজিদের ভিতরে আছি, রোজায় আছি আমি, ইফতারের পরে ফোন কর। মানে ও রোজায় আছে, ইফতারের আগে মিথ্যা কথা বলা যাবে না, দুই নম্বরই করা যাবে না, চিটারি করা যাবে না, বাটপারি করা যাবে না, দুই নম্বরই করা যাবে না। নেতা, বর্তমানের নেতা মানে কি, এক বলবে আর এক করবে না। তা আল্লাহর নবী বলছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল। কিভাবে? ও যখন রোজা অবস্থায় আছে, কেউ যদি ওর ফোন করে, মিথ্যা ভাবে ফোন করে, ও বলবে এখন ফোন করিসনি, ইফতারের পরে ফোন করবি। তার মানে রোজা থাকা অবস্থায় আমি মিথ্যা কথা বলতে পারবো না। রোজা তাকে গুনাহ থেকে বাঁচিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা তাকে কিসের থেকে বাঁচিয়েছে? গুনাহ থেকে বাঁচিয়েছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল। মানুষকে বাঁচাবে, মানুষকে গুনাহ থেকে বাঁচাবে, মানুষকে মিথ্যা থেকে বাঁচাবে, মানুষকে সুদ থেকে বাঁচাবে, মানুষকে ঘুষ থেকে বাঁচাবে, মানুষকে দুই নম্বরই পরনিন্দা, পরচর্চা, গীবত, গিল্লা, সব রকম জিনিস থেকে বাঁচাবে। যে বাঁচাবে তার নাম হচ্ছে রোজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজার মাসে অনেকে আবার আছে মিথ্যা 180 মাইল বেগে বলে। কত মাইল বেগে? 180 মাইল বেগে। ও রোজায় আছি তা কি হয়েছে, ওর মনেই নেই যে আমি রোজায় আছি, ও মিথ্যা সেটিং হয়ে গেছে, বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। পাশ থেকে কেউ যদি ধরিয়ে দেয়, এই তুই আজ রোজা আছিস না, থরি থরি থরি, থুকু থুকু, সরি সরি, ভুল হয়ে গেছে। তার মানে রোজা ওকে অ্যালার্ট করছে, ওকে জানিয়ে দিচ্ছে, বেটা তুই রোজায় আছিস, তুই গুনাহ করতে পারবি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে রোজার একটা গুরুত্ব, এটা হচ্ছে রোজার একটা ফজিলাত। আল্লাহর নবী বলেন, লিস-সাইমি ফারহাতান, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটো খুশি। কটা খুশি বললাম? দুটো খুশি। রোজাদারের জন্য দুটো খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন সে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে ইফতার সামনে চলে আসে, ঘড়িতে মাত্র 5 মিনিট বাকি আছে, ও শুধু ঘড়ির দিকে তাকায়, মোবাইলের দিকে তাকায়, টাইমটা দেখে, আর খেজুরের দিকে তাকায়, আপেলের দিকে তাকায়, আঙুরের দিকে তাকায়, ঠান্ডা পানির দিকে তাকায়, কোল্ড ড্রিঙ্কসের দিকে তাকিয়ে থাকে, ভাজা ভাজা আপনার কিনা আলুর চপ আর বেগুনির দিকে তাকিয়ে থাকে। কিন্তু বান্দা ঘড়ির দিকে দেখে এখনো 5 মিনিট বাকি আছে। ও বান্দা একটা খেজুরও গালে দিতে পারে না, এক ঢোক পানিও গিলতে পারে না, একটাও আপনার কিনা আপেল গালে দিতে পারে না। কার ভয়ে বলুন তো?
আল্লাহর ভয়ে। কিন্তু ও কি পারতো না যে একটা খেজুর তুলে গালে দিই? পারতো না? নাকি কোনো ফেরেশতা এসে মুখে থাপ্পড় মারবে, মেরে বলবে এই বেটা খেলি কেন? বলবে? কোন ফেরেশতা এসে মুখে মারবে? কেউ এসে হাতে বাধা দেবে, এই তুই রোজা রেখেছিস বন্ধ কর, বাধা দেবে না। আল্লাহর ভয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তারা মুত্তাকি হতে পারিস, আল্লাহকে ভয় করতে পারিস। এর জন্য রোজা যখন রেখেছে, ও 1 সেকেন্ড এদিক 1 সেকেন্ড ওদিক করতে পারে না, 1 সেকেন্ড বেশি হলেও কম করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটো খুশি। একটা হলো ইনদা ফিতরিহি, ফিতরুন মানে হচ্ছে খুশি। খুশি কখন? একটা ইফতারের সময়, ইফতার, ফিতরুন ইফতার থেকে এসেছে। আবার ঈদুল ফিতর, কটা ব্যাখ্যা ফিতরের? দুটো ব্যাখ্যা। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ইফতার। ইফতার, ঈদুল ফিতর দুটো। এক নম্বর হলো প্রতিদিনের খুশি, আর একটা হচ্ছে মাসের শেষের খুশি। প্রতিদিনের খুশি, রোজাদার যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চৈত্র মাসের বেলা, বিশাল বেলায় সে রোজা রেখেছে, চোখ দুটো তার ভিতরে ঢুকে গেছে, ক্লান্ত শ্রান্ত শরীর ঘেমে 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 যেন কালো মতো হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে, দুর্বল হয়ে পড়েছে। ইফতারের সামনে বসে গেল, ইফতারের সামনে বসে গিয়ে একটাও খেজুর গালে তুলতে পারছে না, একবারও পানি গালে দিতে পারছে না। যখন জাস্ট সময় হয়ে গেল, সঙ্গে সঙ্গে গালে খেজুর একটু দিয়ে পানি খেতে শুরু করলো, তখন রোজাদার সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 2 নম্বর ফিতর হলো ঈদুল ফিতর। 2 নম্বর খুশি হচ্ছে ঈদুল ফিতর। সারা মাস রোজা রাখার পরে, সারা মাস রোজা রাখার পরে যখন ঈদুল ফিতর আসে, ইফতার ঈদুল ফিতরের দিন যখন আসে, সুন্দরভাবে সকালবেলা গোসল করে নেয়, মুখে সুরমা, চোখে সুরমা লাগিয়ে দেয়, আতর মাখিয়ে দেয়, নতুন পাঞ্জাবি পরে, মাথায় সুন্দর টুপি আর পাগড়ি পরে, গিয়ে যখন মসজিদে ঈদের দিনে বসে যায়, তার খুশি আর ধরে কি? তার খুশি আর ধরে কি? যে সারা মাস রোজা রাখেনি, তার দেখা যায় মসজিদের সবার সামনে। কথা ভুল বললাম? এ ভাইরা, কথা ভুল বললাম? সারা মাস তার রোজায় পাত্তা নেই। আর এই বুড়ো মুরব্বিগুলো সারা মাস রোজা রেখেছে, কিন্তু গিয়ে পেছনে বসেছে। আর যুবকরা সারা দিন খেয়েছে, লুকিয়েও খেয়েছে, সামনেও খেয়েছে, খেয়ে ঈদের দিনে কোথায়? প্রথম কাতারে। কোথায়? প্রথম কাতারে। মুখটা দেখে কিরাম মনে মনে হয় বলেন তো? চোর চোর মনে হয় না? কিরাম মনে হয়? রাগ করলেন? এ ভাই রাগ করলেন? তা যে রোজা রাখলো সে তো চুরি করে খেয়েছে না? তা চুরি করে খেয়েছে মানে চোর বলবো না, তা কি বলবো? ও সারা মাস রোজা রাখেনি, ঈদের দিনে গিয়ে পুরো সামনের কাতারে। আচ্ছা বলুন তো, কেউ সারা মাস রোজা রেখে তার ঈদের খুশিটা, আর যে সারা মাস খেয়েছে তার খুশিটা কি এক? একই নয়, একই নয়। এর মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। যে সারা মাস রোজা রেখেছে তার খুশিটা আনন্দে আত্মহারার মতো, আর যে সারা মাস খেয়েছে আর খুশি করতে গিয়েছে, ঈদের দিনে খুশি করতে গিয়েছে, ও চোর চোর ভাব আর আনন্দ কোথায় আছে? ওর আর আনন্দই নাই। ঈদ পালন করতে হয়, লোকে খারাপ বলবে না? যদি বলে যে আমি রোজা রাখিনি, ঈদ পালন করব না, তাতে লোকে খারাপ বলবে, তুই ঈদ রোজা রাখিসনি, জাঁতরেলের মতো তো শরীর, বুঝে রোজা রাখলে নাকি শরীর ভেঙে যায়। এই রোজা রাখলে শরীর ভেঙে যায়? হ্যাঁ, অনেকে তো ডায়েট কন্ট্রোল করে, বলছে ভুঁড়ি বেড়ে গেছে, রোজা আসলেই ভুঁড়ি কমে যাবে। ভুঁড়ি বেড়ে গেছে, রোজা রাখলেই কমে যাবে। অনেকে ডায়েট কন্ট্রোল করে রোজাকে নিয়ে। আচ্ছা, আল্লাহ এমনি এমনি কি রোজা দিয়েছেন? কথা বলবেন তো? আল্লাহর কি এই উদ্দেশ্য যে 1 মাস মুসলমানেরা খাবে না, ওই খাবার যে বাঁচবে ওই খাবার নিয়ে আমি আল্লাহ অন্য প্রাণীদের খাওয়াবো, এরকম ব্যাপার আছে? তাহলে কেন দিল রোজাকে? আল্লাহ কেন দিল রোজাকে? আমাদের মজবুত হওয়ার জন্য দিয়েছেন। যদি বলবেন না সুবহানাল্লাহ? এর যদি আমি কোন তাৎপর্য বের করি, অনেকবার হবে। যুদ্ধের ক্ষেত্রে শক্তির প্রয়োজন হয় না? ওখানে খেয়েও যুদ্ধ করতে হয়, না খেয়েও যুদ্ধ করতে হয়। এই রোজা হচ্ছে একটা জিহাদের প্রস্তুতি। যদি বলেন সুবহানাল্লাহ। না খেয়ে রাসূলুল্লাহ, সাহাবীরা খন্দকের পরীক্ষা খনন করেছিলেন। তার চাইতে আপনি হার্ড ওয়ার্ক করেন,
কঠিন কাজ করেন, কি কঠিন কাজ করেন বলেন দেখি আমার। মাটি কাটাচ্ছে আর কঠিন কাজ কি আছে রোজা রেখে? আছে কিছু আপনার জানা আছে? নাই। মাটি কাটার কষ্ট বেশি। যে রাসূলুল্লাহ সাহাবীরা খন্দকের পরীক্ষা খাল খনন করছিলেন রোজা রেখে, তাহলে তারা রোজা রেখেছে প্লাস মাটি কেটেছে, এর চাইতে কি আমাদের কাজগুলো কঠিন? অনেক বলে হুজুর আজকের এই গ্রামে বার হয়েছি তো আজ কাজ করতে পারি, এই রোজা রাখতে পারি। কেন গ্রাম বার হওয়া, ওই মুরগি কেনা, হাঁস কেনা, এগুলি কি কঠিন কাজ? গরু কেনা কঠিন কাজ? বলবেন তো কথা। অনেকে রোজা রাখে না। যে সমস্ত ভাইরা ওই সব ছোটখাটো কাজের জন্য অজুহাত দেখান, রজবাড়ি সাহেব বলে গেল অজুহাত দেখাবেন না, পেট ব্যথা করছে, এদের সারা বছর গ্যাস্ট্রিক হয় না, আলসার হয় না, পেট ব্যথা করে না, ঠিক রমজান মাস আসলে এক শ্রেণীর মানুষের পেট ব্যথা ধরে হয়, গ্যাস হয়, আলসার হয়, গ্যাস্ট্রিক হয়, কলেরা হয়, ভেদবমি হয় পেটে। আরে কলেরা ভেদবমি পেটে যদি হয় তাহলে রোজা রাখো, আল্লাহ ভালো করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, এক নম্বর পয়েন্ট হলো বান্দা তখন খুশি হয়ে যায় যখন রোজাদার দিনের শেষে গিয়ে ইফতার করে, ইফতারের সময় খুশি হয়ে যায়। দুই নম্বর হচ্ছে ঈদের সময় খুশি হয়ে যায়। আর ইনদা লিকাই রাব্বিহি, দুই নম্বর হলো আল্লাহ যখন তার সঙ্গে সাক্ষাৎ করবে, তার সামনে যখন কুদরতি চেহারা প্রকাশ করে দেবে, এক ঝলক শুধু গোটা পৃথিবীর মানব মণ্ডলী আল্লাহর কুদরতি চেহারার দিকে দেখবে। এক মুহূর্তের জন্য দেখবে কয়েক কোটি বছর পার হয়ে যাবে, কয়েক কোটি বছর পার হয়ে যাবে। আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর কুদরতি চেহারা দেখতে দেখতে কোন ভিতর থেকে কার ভিতর দিয়ে, মানে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, কয়েক হাজার বছর পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা, আমরা রোজার গুরুত্ব জানি না, আমরা এর মহত্ব বুঝি না, আমরা এর শ্রেষ্ঠত্ব বুঝি না, আমরা এর মহানত্ব বুঝি না, ওই জন্যই রোজা রাখি না। কিছু কিছু জায়গায় দেখবেন ভাড়া করা বক্তা নিয়ে আসা হয়। কি করে ভাড়া করে? 50,000, 30,000, 20,000, তত ভাড়াটিয়া বক্তা ভাড়াটিয়া বক্তব্য করবেন। 2 ঘন্টা বললেই তো 50,000। দায়িত্ব নেয়া বক্তা আনবেন। কাকে আনবেন? দায়িত্ব নেয়া বক্তা আনবেন, যে কোরআন বলতে পারে, যে হাদিস বলতে পারে, যে যুক্তি দিতে পারে, যে লজিক দিতে পারে, যে বিজ্ঞান দিতে পারে, যে দর্শন দিতে পারে, যে বর্তমান সমাজের উপরে প্রেক্ষাপট হিসেবে বক্তব্য রাখতে পারে। আজ আমাদের সমাজগুলো ধ্বংস হয়ে গেল এই টান 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 সুর, এই সুরলা বক্তা আনছে, সুরলা বক্তা। এক শ্রেণীর মানুষের রুচিবোধে পোকা লেগেছে, এক শ্রেণীর মানুষের রুচিবোধে পোকা লেগেছে, বলে টান না দিলে ভালো লাগে। আর টান শুনবি তা তুই হুজুর আনবি কেন? টান শুনবি তা তুই নিয়ে আয় কাকে? লতা মঙ্গেশকরকে নিয়ে আয়, অন্যান্য গায়ক নায়কদের নিয়ে আয়, টান শোন। তারা টান কি সুন্দর সারে গামা পাধা নিশা বলে তোমাকে গানের টান শুনিয়ে দেবে। এটা টানের জায়গা নয়, এটা হচ্ছে জ্ঞানের জায়গা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি এতক্ষণ যে কথাগুলো দিলাম ওটা কি আমার বাবার তৈরি কথা? কার কথা বলুন তো? আল্লাহ আল্লাহ রসুলের কথা। আমি আমার কথা একটাও বলার জন্য এখানে আসিনি, আমি শুধু এসেছি আপনাদেরকে বোঝানোর জন্য কোরআন আর হাদিস দিয়ে। সম্মানিত ভাইরা আমার, কোন ব্যক্তি যদি এই রমজান মাসে একটি নফল আমল করে, কি আমল যদি বলেন, কি আমল করে বলেন? কি আমল? নফল আমল করে। কোন বান্দা যদি এই রমজান মাসে একটি নফল আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা নফল আমলের সবটা ফরজের মতো বানিয়ে দেয়। কোন ব্যক্তি যদি এই মাসে আপনার কিনা একটি ফরজ আদায় করে, একটি ফরজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে 70টা ফরজের সওয়াব দান করে দেয়। কটা? কটা বলেন? 70টা। একটা ফরজ আমল করলে 70টা ফরজ আমলের সওয়াব দেওয়া হবে। তাহলে এই মাসের গুরুত্ব বেশি না কম? বেশি না কম? বেশি। কেন বেশি হলো? এর দাম কেন বাড়লো? কি জন্য বাড়লো বলেন? কেউ বলতে পারবেন এর দাম কেন বাড়লো? আমি লজিক্যালি কথা বলছি। এর দাম কেন বাড়লো? এর দাম এই জন্য বেড়েছে কারণ এই মাসে আল্লাহ পৃথিবীর সেরা নিয়ামত কোরআন কারীমকে নাজিল করেছেন। জোরে বলবেন না? একটু জোর করে বলেন না। যেই বলি জোর করে বলেন সুবহানাল্লাহ।
এই আওয়াজে চলবে কি করে? জোরে বলেন। এই আওয়াজে হবে না। এই জন্যই আমাদের মধ্যে ফিতনা ঢুকে আছে। এ ফুরফুরা, এ কাইম হুজুর, ও বসিরহাট হুজুর, ও অমুক হুজুর, ও তমুক হুজুর, অনলাইনে দেখেন শুধু ফিতনা জুড়ে আছে। কারণ আমার প্রতি কারোর ভক্তি নেই, আরেকজনের প্রতি কারোর ভক্তি নেই। কাইম হুজুর আসলে এক শ্রেণীর লোক সুবহানাল্লাহ, মাতিন হুজুর আসলে আরেক শ্রেণীর লোক সুবহানাল্লাহ, রজবানী হুজুর আসলে আরেক শ্রেণীর লোক সুবহানাল্লাহ। আরে ভাই, আমিও কোরআন বলছি, কাইম হুজুরও কোরআন বলবেন, মাতিন হুজুরও কোরআন বলবেন, তাহলে সুবহানাল্লাহ সমান হবে না কেন? সুবহানাল্লাহ জোরে বলেন। এটা আমাদের মানে গুঁজে দিয়ে বের করতে হয়। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রব্বুল আলামিন আল্লাহ এই মাসকে মহত্বপূর্ণ এই জন্য বানিয়েছি, শ্রেষ্ঠত্বপূর্ণ এই জন্য বানিয়েছি, কারণ পৃথিবীর সেরা নিয়ামত কোরআন কারীমকে আমি আল্লাহ এই রাতে নাজিল করে দিলাম। সম্মানিত ভাই আমার, এই রাতের ভিতরে, এই মাসের ভিতরে একটি রাত আছে, মারাত্মক রাত আছে। ওই রাতটার নাম কি বলুন? রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত। আল্লাহ পাক রব্বুল আমিন সর্বপ্রথমে কোরআন কারীম আল্লাহ লৌহে মাহফুজ থেকে একবারে বাইতুল মামুরে নাজিল করেছেন। বাইতুল মামুরে যখন নাজিল করেছেন, সেই সময়টা ছিল রাতের বেলা না দিনের বেলা? রাতের বেলা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু, আমি এই কোরআনকে নাজিল করেছি ফি লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদরের রাত্রিতে। একটু জোর করে বলেন, আরেকবার বলেন। এইবার প্রশ্ন করছি, লাইলাতুল কদরটা কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি? আল্লাহ পাক ব্যাখ্যা দিয়ে বলছেন লাইলাতুল কদরটা কি, শুনবে নাকি? আল্লাহ তার পরের রাতে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই এক রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ওই হাজার মাসকে যদি আপনি বছরে নিয়ে আসেন, তাহলে 83 বছর 4 মাস হয়। ক বছর হয়? ক বছর? 83 বছর 4 মাস। তাহলে আমার বয়স হচ্ছে মাত্র 25 থেকে 26 বছর। আমি যদি একটা রাত পাই, লাইলাতুল কদরের রাত, তাহলে ওই এক রাত যদি ইবাদত করি, তাহলে তো আমার 83 বছর আর ইবাদত করার দরকার নেই, তাই না? কথা বলছেন না কেন? কথা বুঝতে পারেননি? আমার 26 বছর বয়স, আমি যদি লাইলাতুল কদরের রাত মানে বেজোড় রাতগুলো, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, অধিকাংশ বড় বড় আলিমদের মতে, বড় বড় ইমামদের মতে 27কে বলা হয়েছে লাইলাতুল কদরের রাত। তাহলে আমি ওই শুধু বেজোড় রাতগুলোই নামাজ পড়বো, লাইলাতুল কদরকে খুঁজবো, অফারকে খুঁজবো, আর সারা জীবন নামাজ পড়বো না। ঠিক হবে এটা? আমরা ব্যাখ্যা বুঝতে পারিনি, কোরআনের ব্যাখ্যা বুঝিনি। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের রাতটা হাজার রাতের চাইতে, হাজার মাসের চেয়ে উত্তম, মাসের চেয়ে উত্তম। তার মানে হলো পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আমিন 1000 মাস ধরে যে কল্যাণ সাধন না করেছে, আল্লাহ কোরআন নাজিল করে ওই রাতে গোটা পৃথিবীর মানুষকে বেশি কল্যাণ করেছি। কথা বুঝতে পেরেছেন? এবারে আমরা আলফুন মানে হাজার মানে করি, কিন্তু না, আরবির ব্যাখ্যা অনুযায়ী তার অর্থ হচ্ছে হাজার হাজার। কি কি অর্থ বললাম? হাজার হাজার মানে মানে হাজার বছর ধরে আল্লাহ মানবতাকে যত কল্যাণ না করেছে, আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র কোরআন কারীম নাজিল করে ওই রাতে কোরআন নাজিল করে মানবতার শ্রেষ্ঠ অবদান দিয়েছেন, কল্যাণ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বুঝি না আমরা টান বুঝি। আমরা টান বুঝি, কোরআন বুঝি না। কোরআন বোঝালে এক শ্রেণীর লোক উঠে চলে যায়,
ও শুধু কোরআন বলছি, শুধু কোরআন বলছি। আরে ভাই, অন্য বক্তব্য শুনলে তোর সওয়াব হতে পারে, নাও পারে। বাংলা কথার বক্তব্য শুনলে সওয়াব হতে পারে, নাও পারে। আমল করলে সওয়াব হতে পারে, কিন্তু কোরআন শুনলে সওয়াব হবে না, এটা কোথাও পেয়েছেন? তার মানে কোরআন বললে এর আমল অনুযায়ী তো আমলে সওয়াব পাওয়া যাবে, প্লাস কোরআন শুনলেও সওয়াব পাওয়া যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইতে চায়, যত মাস আমি নাজিল করেছি 12টা মাস, 12টা মাসের ভিতরে যে রাতে যে দিনে যে সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাজিল করেছি, রমজান মাসে কোরআন কারীম নাজিল করে এই গোটা বিশ্বের মানুষকে আমি পৃথিবীর সব মাসের চাইতে রমজান মাসকে বেশি মহত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ বানিয়ে দিয়েছি। সম্মানিত ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আমিন রাসূল বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, রমজান মাস যখন এসে যায় তখন শয়তানদের পায়ে শিকল পরিয়ে দেওয়া হয়। অসুলসিলাতিল শায়াতিন, কি শয়তানদের পায়ে শিকল বাঁধা হয়। কেউ প্রশ্ন করতে পারে যে হুজুর, শয়তানের পায়ে যদি শিকল পরিয়ে দেওয়া হয়, শয়তানের পায়ে যদি শিকল বেঁধে দেওয়া হয়, তাহলে রমজান মাসে কেন মানুষের এত শয়তানি বেড়ে যায়? প্রশ্ন আসতে পারে না? এ যুবক ভাইরা, প্রশ্ন আসতে পারে না যে আল্লাহর নবী হাদিসে বলেছেন রমজান মাসে শয়তানদের শিকলে বেঁধে দেওয়া হয়, তাহলে সেই রমজান মাসে কেন মানুষের এত শয়তানি বেড়ে যায়? এর জবাব আছে আপনার কাছে? আমার কাছে আছে। এর জবাব হলো, বর্তমান সময়ের যে ঘড়ি আছে না, আর আগের যুগের একটা ঘড়ি আছে না। আগের যুগের ঘড়ি কি করা হতো? চাকা পাক দিয়ে দম দেওয়া হতো না? দম দিলে কতদিন চলতো? 3 মাস, 4 মাস এরকম চলতো না? দম দেওয়া ঘড়ি বলতো। ঠিক শয়তান যাদের ভিতরে পাক দিয়ে দম দিয়ে দিয়েছে, এদের সারা বছর চলে। কতদিন চলে? সারা বছর ওই শয়তানি চলে। আর যাদের দম কম দিয়েছে, তাদের ওই রমজান মাসে এসে আর শয়তান শয়তানি করতে পারে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো, বড় বড় মানুষেরও শয়তান আছে আর জিনেরও শয়তান আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আছে আর জিন শয়তান আছে। শয়তান এসে যাদের পিছনে খুব জোর করে পাক দিয়ে দিয়েছে, তাদের সারা বছর শয়তানি চলছে। রমজান বলো, শাওয়াল বলো, জিলকত বলো, আর মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, ও প্রত্যেক মাসেই সমান। বুঝতে পেরেছেন? তাহলে শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয় বটে, কিন্তু শয়তানের দম চলে। আমি আরেকটা বলি, যখন একটা পাখা ঘোরে, মনে করুন ঠিক রমজান মাস আসলো আর পাখাটা ঘুরছিল রমজান মাসের আগে, পাখাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই বন্ধ করে দেওয়ার পর পাখাটা কি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে না ঘুরতে থাকবে? বলবেন তো কথা? আরে পাখাটা সঙ্গে সঙ্গে ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে যাবে, খাপ করে বন্ধ হয়ে যাবে না ঘুরবে? বন্ধ হবে। একটা ট্রেন যখন রেল পাটির উপর দিয়ে চলে, চলতে চলতে যখন ব্রেক করে, একবার দাঁড়িয়ে যায়, তার গতি থাকে না, রেস্ট থাকে না। সাইকেলে পেট্রোল করছেন আপনি, করতে করতে আপনি পেট্রোল মারা বন্ধ করে দিয়েছেন, রেসে চলে না? তা ঠিক ওই রকম শয়তান কিছু মালের ভিতরে গিয়ে ওই সাইকেলের পেট্রোল মারার মতো পেট্রোল মেরে দিয়েছে। ওটা রমজান মাসেও তার শয়তানি বেড়ে যায়, কিন্তু বন্ধ করে দেওয়া হয়। কিন্তু যেমন পাকার সুইচ বন্ধ করে দিয়ে কারেন্ট বন্ধ করা হয়, ঠিক শয়তানকে সেকেলে বন্ধ করা হয়। ঠিক যেমন মানে আপনারা কিনা ট্রেন ব্রেক কষে দেয়, তারপরে ও একটু গড়ায়, সেই সময়ে একটু গড়ায় কেন? বন্ধ করে দেওয়া হয়। ঠিক পেট্রোল মারা বন্ধ করে দেওয়া হয়, সাইকেল যখন গড়ায় তার রেস্টটা থেকে যায়। শয়তানও মানুষের ভিতরে চাবি ঘুরিয়ে দিয়েছে, দম দিয়ে দিয়েছে, ওই জন্য তার শয়তানিটা বেড়ে গিয়েছে, কিন্তু শয়তানের পায়ে শিকল পরিয়ে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, আল্লাহর নবী বলেন,
আল্লাহর হাবিব বলেন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, আল্লাহর নিয়ামতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, গজবের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আল্লাহর নবী বলেন রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে যাওয়ার একটা স্পেশাল গেট তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউকালু লাহু রায়্যান, তার নাম হচ্ছে রায়্যান। কি বললাম? রায়্যান। রায়্যান নামক গেট আছে একটা। আচ্ছা আমি প্রশ্ন করি, আপনারা কেউ কি পাতাল রেল চড়েছেন? কে চড়েছেন হাত তোলেন দেখি। একজন, আর দুই তিনজন। আচ্ছা কেউ ওই যে গাড়ি যায় টোল, টোল যেখানে টাকা কাটে, ওই টোলের সামনে কেউ গিয়েছেন? কে কে গিয়েছেন? দুজন, তিনজন, চারজন। একটা উদাহরণ দেবো, এই হচ্ছে ব্যাপার। যখন কোন রোজাদার রোজা রাখে, রাখার পরে যখন রায়্যান নামক গেট দিয়ে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে গেটটা খুলে দেবেন, ও গেটের ভিতরে চলে যাবে। গেটের ভিতরে চলে যাবে, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে যাবে। ঠিক যারা ওই পাতাল রেলে গিয়েছেন দেখবেন, যারা টিকিট কেটেছে, টিকিট কাটার পর টিকিটটা এক জায়গায় ঢোকাতে হয়, ঢোকানোর পরে একটা গেট খুলে যায়, তাই না? গেট খুলে গেলে সঙ্গে সঙ্গে চলে যায়, আবার গেটটা লেগে যায়। দেখবেন যারা গাড়ি নিয়ে যায়, গাড়ির উপরে একটা টিকিট লাগানো থাকে, ফাস্ট ট্যাগ বলে। কি বলে? ফাস্ট ট্যাগ। ও গিয়ে দাঁড়ায়, সামনে একটা স্ট্যান্ড মতো পড়ে থাকে, মানে যেতে পারবেন না, স্টপ, টাকা দিয়ে যা। এইভাবে একটা লাঠি মতো পড়ে থাকে, যেই ফাস্ট ট্যাগ থেকে টাকাটা কেটে নেয়, সঙ্গে সঙ্গে একটা সিগন্যাল দেয় আপনি আসতে পারেন। ঠিক আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, রোজাদারের জন্য একটি দরজা আছে, তাই ইউকালু লাহুর রায়্যান, তার নাম হচ্ছে রায়্যান। কোন রোজাদার বান্দা যদি ওই গেটের সামনে চলে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য গেটটা খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন গেটের ভিতর দিয়ে প্রবেশ করে যায়, সঙ্গে সঙ্গে গেটটা লেগে যায়, পৃথিবীর আর কোনো ব্যক্তি ওই গেট দিয়ে আর প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিনের রাসূল নামাজীর জন্য একটা আলাদা গেট তৈরি করেন নাই, রোজাদারের জন্য স্পেশাল করে একটা গেট তৈরি করলেন, তার নাম হলো রায়্যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি ওই রায়্যান নামক গেট দিয়ে প্রবেশ করে যায়, ও আর পিছনে ফিরে বাইরে বার হতে পারবে না, ও চিরকালের জন্য জান্নাতের মধ্যে থেকে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী বলছেন, আরো বলছেন, কোন ব্যক্তি যখন ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, করার পরে আল্লাহ রাব্বুল আমিন তার একটা পানি পান করাবেন, ওই পানি পান করলেই কিয়ামত পর্যন্ত আর তার পিপাসা থাকবে না। জোরে বলা যাবে? আর জোরে বলা যাবে? আর কিয়ামত পর্যন্ত তার পিপাসা থাকবে না। আল্লাহর নবী আরো একটি হাদিসের মধ্যে বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আমিন একটা নির্দিষ্ট একটা কূপ তৈরি করবেন, হাউস, হাউস, শুধুমাত্র রোজাদারেরা পান করতে পারবে। কারা? কারা? রোজাদারেরা পান করতে পারবে। আপনাদের ওই কন্ট্রোল দেখেছেন? কন্ট্রোলে গিয়েছেন কেউ? কন্ট্রোলে কার্ড হয় না? এপিএল কার্ড, বিপিএল কার্ড আছে না, লাল কার্ড, নীল কার্ড। এই কার্ড নিয়ে গেলে কোন কার্ডের দাম বেশি? হ্যাঁ, বিপিএল এর দাম বেশি না? বেশি মাল পাওয়া যায়, বেশি মাল পাওয়া যায়। আল্লাহর নবী বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আমি যখন হাউসটা তৈরি করব, ওই হাউসে শুধুমাত্র বিপিএল রা আসতে পারবে। বিপিএল মানে হলো যারা রোজাদারকে বোঝাচ্ছি আমি, রোজাদাররা শুধু ওই কূপের কাছে আসতে পারবে, হাউসের কাছে আসতে পারবে, আর পৃথিবীর কোনো ইবাদতকারী প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র ওয়ানলি ওয়ান একজন আসতে পারবে, তার নাম হচ্ছে সাইম, রোজাদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে আর লেটেস্ট উদাহরণ আপনাকে আমি কি দেব? এর চাইতে আর লেটেস্ট উদাহরণ আমি আপনাকে কি দিয়ে বোঝাবো? কেউ যদি বুঝতে না চায়, তার জোর করে বোঝানো যায় না। জোর করে বোঝানো যায় না। আমি কি ঘুমাবো? আমি মুফতি ইমরানের কথা কেন শুনবো? লজিক্যাল কথা শুনতে যাবো কেন? আমার ব্রেন কম, আমি ওর কথা শুনবো না, আমি টান শুনবো, আমি টান শুনবো। আমি লজিক্যালি কথা বলি রে ভাই, যুক্তি দিয়ে কথা বলি।
সম্মানিত ভাইরা আমার, কোন ব্যক্তি যখন হাউজের কাছে যাবে, হাউজের কাছে যাওয়ার পরে হাউজের কাছে যখন পৌঁছে যাবে, ফারিস্তারা তাকে পানি পান করিয়ে দেবে, পানি পান করিয়ে দেবে। আর যখন পানি পান করিয়ে দেবে, ওই একবার শুধু পানিটা পান করবে, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির আর কোনো পিপাসা থাকবে না। কিয়ামত পর্যন্ত আর পানির পিপাসা থাকবে না। কিয়ামতের দিনে যখন সূর্য মাথার উপরে আসবে, আসার পরে মাথার ঘিলুগুলো কি হবে? টকবক করে ফুটবে। তরকারি ফুটে দেখেছেন? টকবক টকবক করে ফুটে দেখেছেন? প্রেসার কুকারের পানি ফুটে দেখেছেন? টকবক করে ফোটে না? যখন দুধ উতলে ওঠে তখন কোথা থেকে বার হয়? উপরে সরা থাকে, কিন্তু দুধ উতলে উঠলে চারিদিকে ছিটকে বার হয়। ঠিক কিয়ামতের দিনে আপনি একটু খেয়াল করুন, কিয়ামতের দিন যখন সূর্য মাথার উপরে আসবে, আমার আপনার মাথার ঘিলুগুলো টকবক করে ফুটতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে। কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে, গালের ছিদ্র দিয়ে বার হতে থাকবে। সেই সময় আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি রোজা রাখে, ওই রোজাদারের যে পানিটা পান করেছিল হাউজের পানি, ওই পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আমিন সেই কিয়ামতের দিনে মুসিবতের সময়ে, প্রখর রৌদ্রে, প্রখর গরমে আল্লাহ রাব্বুল আমিন বলেন তার কোনো পিপাসা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার গুরুত্ব অনেক, রোজার গুরুত্ব অনেক, রোজার গুরুত্ব অনেক বেশি। অনেকে বলতে পারেন তাহলে নামাজের গুরুত্ব কোথায় গেছে? আপন গুরুত্ব আপন জায়গায় আছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার ডান চোখের দাম বেশি না বাম চোখের? বলেন, কার দাম বেশি? দুটোই সমান, দুটোই সমান। তার মানে আমার বাম চোখ না থাকলে ডান চোখকে আমি এর মর্ম বুঝি, আর ডান চোখ না থাকলে বাম চোখের মর্ম বুঝি, তাই না? ঠিক ঠিক আমার নামাজ না থাকলে আমি রোজার মর্ম বুঝতে পারবো, রোজা না থাকলে আমি নামাজের মর্ম বুঝতে পারবো। কিন্তু যদি দুটো উভয় থাকে পূর্ণাঙ্গ হবে, যদি দুটো উভয় থাকে পূর্ণাঙ্গ। যেমন সমাজের মধ্যে একজনের চোখ না থাকলে কানা বলে না, কিন্তু মানুষ বলে। কি বলে? মানুষ বলে, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ নয়। পূর্ণাঙ্গ যদি মানুষ হতে হয়, তাহলে আল্লাহর দেওয়া 5টি স্তম্ভ, 5টি খুঁটির উপরে সমানভাবে যদি জোর পড়ে, তাহলে সে পূর্ণাঙ্গ মানুষ হতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজার গুরুত্ব আপন জায়গায়, আর নামাজের গুরুত্ব আপন জায়গায়, নিজস্ব জায়গায় নিজেই শ্রেষ্ঠ। যদি বলেন না সুবহানাল্লাহ। যদি বলি মাতিন সাহেবের দাম বেশি না কাইম হুজুরের দাম বেশি? হ্যাঁ, কাইম হুজুরের দাম বেশি। সবার কি দাম বলেন? এই উত্তর কে দিতে পারবেন? কাইম হুজুরের দাম বেশি না মাতিন হুজুরের? যে জানে তার দাম বেশি, মানে দাদু অতটা বুঝতে পারেনি। মানে আমি বলতে চাচ্ছি কাইম হুজুরের দাম বেশি না মাতিন হুজুরের দাম বেশি? এইবার বুঝতে হবে কোন দিক থেকে, জ্ঞানের দিক থেকে না বুদ্ধির দিক থেকে? জ্ঞানের দিক থেকে। জ্ঞানের দিক থেকে দেখতে গেলে কাইম হুজুর তো সেরা। আবার সাংগঠনিক দিক থেকে দেখলে মাতিন হুজুর সেরা। এই কথা বুঝতে পারেন না? তাহলে আমি যদি রোজার দিক থেকে দেখি, সাওমে বিশাল আছে, বিভিন্ন রকমের মানে রোজা আছে, ওই রোজার দিক থেকে যদি দেখি তাহলে রোজা সেরা, ফরজ রোজা। আবার বিভিন্ন নামাজ আছে, তারাবির নামাজ আছে, আপনার কিনা আওয়াবিন আছে, চাষত আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, নফল আছে। নামাজের দিক থেকে যদি দেখি তাহলে নামাজই সেরা, ফরজ নামাজ সেরা। আবার রোজার দিক থেকে যদি দেখি রোজাই সেরা। যেমনই ভাবে জ্ঞানের দিক থেকে দেখলে কাইয়ুম হুজুর সেরা, আর সাংগঠনিক দিক থেকে দেখলে মাতিন হুজুর সেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আর কি দিয়ে বোঝাবো আমি আপনার? এই বক্তব্য যদি কারো ভালো না লাগে, আমার মনে হয় সে আর বক্তব্য শোনার কোয়ালিটি রাখে না।
আল্লাহ পাক রব্বুল আমিন রাসূল বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, রমজান মাসের গুরুত্ব এই জন্য আমি রব্বুল আলামিন বাড়িয়ে দিলাম, কারণ এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন কারীম নাজিল করলাম। কোরআন যার সঙ্গে লেগে যাবে তার সম্মানকে বাড়িয়ে দেবে। এই রমজানের সঙ্গে লেগে যাওয়ার কারণে রমজানের সম্মানটা বাড়িয়ে দিল। যদি আমি আপনাকে প্রশ্ন করি কোরআনের বাড়ি কোথায়, বলবে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজকে কেউ চিনত না। যদি কোরআন লৌহে মাহফুজে না থাকতো, লৌহে মাহফুজকে কেউ চিনত না। তার মানে লৌহে মাহফুজের সঙ্গে কোরআন লেগে যাওয়ার কারণে কোরআনের কারণে লৌহে মাহফুজের দাম বেড়ে গেল। আবার কোরআন কারীম নিয়ে এসেছে জেনুইন অথেন্টিক স্পেশাল মেসেঞ্জার জিবরিল আলাইহিস সালাম। কোরআন নিয়ে এসেছে, কোরআন জিবরিল আনার কারণে কোরআনের কারণে জিবরিলের দাম বেড়ে গেল, সমস্ত ফেরেশতাদের নেতা হয়ে গেল। আবার কোরআন কারীম ওখান থেকে আসলো বাইতুল মামুরে। বাইতুল মামুরের সঙ্গে যখন কোরআন লেগে গেল, কোরআন লেগে যাওয়ার কারণে বাইতুল মামুরের দাম বেড়ে গেল। আবার ওখান থেকে কোরআন কারীম গারে হেরাতে আসলো। গারে হেরায় আসার কারণে গারে হেরার দাম বেড়ে গেল। ওখানে আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার পরে গোটা পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছে সকল নবী আর রাসূলদের উপরে মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেড়ে গেল। মক্কায় যখন কোরআন নাজিল হলো তখন সূরার নাম হয়ে গেল মাক্কি সূরা। আবার যখন মদিনায় কোরআন নাজিল হলো, মদিনায় তখন কোরআন সূরার নাম হলো মাদানী সূরা। কোরআন কারীম যখন আবার পৃথিবীতে আসলো রাতের বেলা, লাইলাতুল কদরের রাতে, ওই রাতের দামটা বেড়ে গেল। রমজান মাসে যখন কোরআন কারীম নাজিল হলো, রমজান মাসের মর্যাদা গার বেড়ে গেল। এই কোরআন কারীমের উপরে রাখা হয় যে রেহেল কাঠ, রেহেল কাঠের উপরে যেটা রাখা হয়, রেহেল কাঠের উপরে কোরআন কারীম রাখার কারণে এই রেহেল কাঠের দামটাও বেড়ে গেল। আবার কোরআনের গায়ে যে গিলাফটা লাগিয়ে দেওয়া হয়, কোরআন শুধু গিলাফের সঙ্গে লেগে গিয়েছে বলে ওই গিলাফের দামটাও বেড়ে গেল। কোরআন কারীমের মর্যাদার দিক থেকে কাইয়ুম হুজুরের ভিতরে কোরআনের জ্ঞান বেশি বলে কাইয়ুম হুজুরের মর্যাদা বেড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে আমি সহজ করে আপনাকে কিভাবে বোঝাতে পারি, এটা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা হ্যালো এই বাংলাদেশ থেকে ফোন আসলো, কালকে ফার্স্ট সকালে যেতে হবে বর্ডারে, ওরা আবার নিয়ে যাবে। তাহলে কি বুঝলেন? কোরআন যার সঙ্গে লাগবে, কথা বুঝতে পারেন এখন, তার দাম বেড়ে যাবে। আমি এখানে কেন আর আপনি ওখানে কেন? আরে আমি এখানে কেন, তোমরা ওখানে কেন? এতক্ষণ কি বোঝালাম, বুঝুনি? কথা কইছো? এই যুবক মুখ দেখাও, কথা কইতাছ? কথা কইলে তো আমার কথা বুঝতে পারবে না। এক সেকেন্ড এদিকে দেখলে আমার কথা বুঝতে পারবে না। আমি এইটা মাল, এক সেকেন্ড এদিকে দিক হলে আমার কথা সে বুঝতেই পারবে না। আর আমি আপনাকে বোঝাতে চাইছি, কোরআন যার সঙ্গে সম্পর্ক জুড়বে তার মর্যাদা গগনচুম্বী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ওখানে, আমি এখানে কেন? আমি কোরআন বলছি আর আপনি কোরআন শুনছেন। কোরআন শোনার চেয়ে কোরআন বলার মর্যাদা বেশি। আমার ভিতরে কোরআন আছে বলেই আমাকে দাওয়াত করে স্টেজে তুলেছেন। এই স্টেজে আমি এসেছি বলে আমার মর্যাদা বাড়ে নাই, কোরআন আছে বলে আমার মর্যাদা বেড়েছে। এই স্টেজের উপরে কোরআন বর্ণনা করা হচ্ছে বলে এই স্টেজের মর্যাদা বেড়েছে। যদি এখানে কনসার্ট হতো, ডান্স হতো, দিল নাচ হতো, অন্য কিছু যদি বেলি ডান্স হতো, ব্রেক ডান্স হতো, তাহলে এর মর্যাদা বাড়তো। কার জন্য বাড়লো? কোরআনের জন্য। আপনারা এখানে বসে আছেন কেন? কিসের জন্য বসে আছেন? কোরআনের সম্মানের জন্য। তা আমি যদি গান গাইতাম তাহলে আপনারা চলে যেতে পারতেন, ও গান করছে, ও শোনা যাবে, পরে চলে যাই। কিন্তু কোরআনের মর্যাদা রক্ষার জন্য আপনারা বসে আছেন। কথা ঠিক না ভুল ভাই? ঠিক আমি বললাম মাতিন সাহেবের ভিতরে হয়তো কাইম হুজুরতে কোরআন কম, কিন্তু মাতিন হুজুর সাংগঠনিক দিক থেকে অনেক ব্রিলিয়ান, অনেক ব্রেনিয়ান, অনেক কোয়ালিটি, অনেক ক্যাপাবিলিটি, অনেক কোয়ান্টিটি। ওই জন্য মাতিন হুজুরের ওই দিক থেকে দাম বেশি হতে পারে, কিন্তু কাইয়ুম হুজুরের ভিতরে তাফসীর, কাইয়ুম হুজুরের ভিতরে হাদিস, ফিকহ, উসুল, তারপর আপনার কিনা কোরআন, ইজমা, কিয়াস সবকিছু বেশি থাকার কারণে মর্যাদার দিক থেকে কাইয়ুম হুজুরই সেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রমজান মাসের দাম বেড়েছে এই জন্য,
রমজান মাসের সঙ্গে কোরআন যুক্ত হয়েছে, রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন একটা নফল আমল করলে ফরজের মতো মর্যাদা দান করেন, আর একটা ফরজ আদায় করলে আল্লাহ 70টা ফরজের মর্যাদা দিয়ে ধন্য বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে বললেন না, আরে ভাই আমি না সংগঠনের মতো বলতে পারি না, আমি আমার মতোই বলি। ওই বলে না প্রত্যেক ফুলের বাস সুবাস একই রকম নয়, আমার বাস হয়তো গন্ধ গন্ধ টাইপের, তারপরেও কথা শুনতে হবে না। সব ফুলের কি আর গন্ধ একই রকম হয়? কারো তো দুর্গন্ধ হতে পারে, কিন্তু কোরআনের ফুলের গন্ধ সুগন্ধময় হবে, কিন্তু ভিন্ন ভিন্ন। কোনটা রজনীগন্ধা হবে, কোনটা গাঁদা হবে, কোনটা চামেলি হবে, কোনটা চম্পা হবে, কোনটা অপরাজিতা হবে, কোনটা অন্য ফুল হতে পারে, কিন্তু সুগন্ধময় ফুলের নাম হচ্ছে কোরআন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কারণে রমজানের মর্যাদা বেড়েছে। এবার আপনি যদি বলেন রোজার দাম বেশি না নামাজের দাম বেশি, এইবার কি বলবেন? রোজার ভিতরে কি কোরআন পড়া হয়? রোজা নামক ইবাদতের ভিতরে না। রোজা কাকে বলে? রোজা হচ্ছে সুবহে কাযিব থেকে নিয়ে আর মাগরিব পর্যন্ত না খেয়ে, স্ত্রী সম্ভোগ না করে, গুনাহে লিপ্ত না হয়ে উপোস থাকার নাম রোজা। এর ভিতরে কি কোরআন ঢুকেছে? নামাজ কারে বলে? নামাজ বলা হয় মোট 13টি ফরজ বজায় রেখে ভিতরে কোরআন তেলাওয়াত করা হয়, তাই না? ভিতরে কোরআন তেলাওয়াত করা হয়। নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয়। নামাজের স্বতন্ত্র ফরজ হচ্ছে তেলাওয়াত, কিরাত পড়া ফরজ। এই ফরজ ওই নামাজের ভিতরে থাকার কারণে রোজার চাইতে নামাজের মর্যাদা বেশি। জোরে বলবেন না? মাতিন হুজুর অন্য যুক্তি দেয়, আর আমি হচ্ছে লজিক্যালি দিই। আমার কথা তো বেশি যুবকরাই শোনে, আর এই যুবকরা কথা বলছে হয়তো বুঝতেই পারতেছে না। শুনছেন? প্রশ্ন করবো একটা, দেখি কি শুনেছো তুমি? না, প্রশ্ন করব না। প্রশ্ন করলে আমি রজব আলী হুজুরের একটা কথা শুনছিলাম পোশাক সম্পর্কে, না? পোশাক ভিন্ন রকমের দেখিয়েছেন উনি। আসলে পোশাক কিসের জন্য বলুন তো? পোশাক কিসের জন্য আমরা পরি? হ্যাঁ, লজ্জা ঢাকার জন্য। লজ্জা ঢাকার জন্য পরি, এটা একটা উত্তর হলো। আর কেউ বলতে পারবেন? হ্যাঁ, একটা ফ্যাশনের জন্য, একটা লজ্জা ঢাকার জন্য, আর ওই দুটো, আর তাকওয়া অবলম্বন করার জন্য। তিনটে বলেছে। তাহলে ভালো বক্তব্য মনে আছে তো? আমি সেরা একটা কথা বলছি, এই সব কটার মিডিয়া একটা কথা বলছি। পোশাক পরিধান করা হয় সম্মানের জন্য। পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে। যেটা বলেন একবার সুবহানাল্লাহ বলেন, জোর করে বের করতে হচ্ছে। একবার সুবহানাল্লাহ হবে না জোর করে? কেন? আমি যদি একটা হাফ প্যান্ট পরে এখানে আসতাম, আপনারা কি করতেন? আমি যদি হাফ প্যান্ট পরে বক্তব্য করতে উঠতাম, আপনারা কি আমার স্টেজে তুলতেন? বলবে ব্রেনে খারাপ হয়েছে, মেন্টাল প্রবলেম আছে না? আমি যদি এখানে প্যান্ট শার্ট পরে উঠতাম, আপনারা কি করতেন? বলতে হুজুর আপনার বক্তব্য করতে হবে, আপনি বাড়ি যেতে পারেন। আমি যদি এখানে উলঙ্গ হয়ে উঠতাম, আপনি কি বলতেন? এর মেরে তাড়া। তাহলে হাফ প্যান্ট পরে উঠলে আপনি উঠতে দিতেন না। আমি যদি প্যান্ট শার্ট পরে এখানে উঠেই আসতাম, আপনি নামিয়ে দিতেন, বাড়ি চলে যান, বক্তব্য করতে হবে না। আর আমি যদি উলঙ্গ হয়ে এখানে উঠতাম, আপনি মেরে তাড়াতেন আমাকে, তাই না? পোশাক হলো মানুষের সম্মান বৃদ্ধি করে। আমি যদি এখানে উলঙ্গ হয়ে আসি, আপনি আমাকে অপমানিত করে মেরে তাড়িয়ে দেবেন। আমি যদি এখানে প্যান্ট পরে আসি, হাফ প্যান্ট পরে আসি, আপনি আমারে উঠতে দেবেন না। আর আপনি যদি আপনারা এখানে উপস্থিত হই প্যান্ট শার্ট পরে উপস্থিত, বক্তব্য করতে দেবেন না, কিন্তু মারবেন না, বক্তব্য করতে দেবেন না। আবার আমি যদি সুন্দর একটা পাঞ্জাবি পরে আসি, চেরা পাঞ্জাবি, আপনি বলবে হুজুর তবলিগ হুজুরের নামিয়ে দিয়ে বক্তব্য শোনা যাবে না। আবার যদি আমি জুব্বা পরে আসি, তার উপরে একটা সুন্দর আপনার কিনা কোট পরে
করে আসি, মাথায় একটা পাগড়ি বেঁধে আসি, তার সঙ্গে আতর ব্যবহার করে আসি, সেন্ট ব্যবহার করে আসি। আমার পাগড়ি আর সুন্দর পোশাকের কারণে আপনারা আমার সম্মান বৃদ্ধি করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে, জোরে বলুন সুবহানাল্লাহ। পোশাক মানুষের কি বৃদ্ধি করে? সম্মান বৃদ্ধি করে। আমি যখন চাষ করতে যাই একটা গামছা একটা লুঙ্গি পরে চলে যাই, আবার যখন আমি জলসা শুনতে যাই ভালো পাঞ্জাবি আর টুপি পরে যাই, আবার যখন আমি নামাজ পড়তে যাই ভালো পাঞ্জাবি টুপি পরে যাই, আবার যখন হাই লেভেলের কোনো অনুষ্ঠানে আচার অনুষ্ঠানে যাই সেখানে হাই কোয়ালিটির পোশাক পরে যাই, কারণ আমার পোশাকই আমার সম্মান, তাই না? তাই না? পোশাক মানুষের সম্মান বাড়ায় না? পোশাক মানুষের সম্মান বাড়ায়। ওটা উনি শরীয়তের দিক থেকে বললেন, আমি এটা লজিক্যালি বললাম, লজিক্যালি, যে পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে। পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে। পোশাক যদি সম্মান বৃদ্ধি করে, একটা কলা 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 বুঝেন? কলা, কলার গায়ে কি থাকে? খোসা থাকে। কলার মর্যাদা কে বাড়ায়? খোসা বাড়ায়। কাঁঠালের উপরে কি থাকে? খোসা থাকে না? তাহলে কাঁঠালের মর্যাদা রক্ষা করে কে? আমটা প্যাকিং করা কি দিয়ে? খোলা দিয়ে, খোসা দিয়ে। আমের মর্যাদা কে রক্ষা করে? খোলা খোসা। ডালিমটা প্যাকিং করা থাকে খোলা খোসা দিয়ে, এর মর্যাদা কে বৃদ্ধি করে? ওর গায়ে লাগিয়ে থাকা পোশাকটা, খোসাটা, ছালটা। তো ঠিক নারীর গায়ে যদি পোশাক লাগে, নারীর গায়ে যদি সুন্দর পোশাক, সাবলীল পোশাক, ইসলাম অনুযায়ী পোশাক লাগে, নারীর মর্যাদা গগনচুম্বী হয়ে যায়। আর নারী যদি উলঙ্গ হয়ে ঘোরে, পোশাক ছাড়া ঘোরে, নারীর সম্মান মাটির সঙ্গে মিশে যায়। সাধারণ ব্যাপার বুঝি না আমরা। এক মা তার মেয়েকে বলছে, এই মেয়ে তুই বোরকা পরিস নি, লোক খারাপ বলছে, তুই পোশাক পর। কি পোশাক? মাথাটা খুলে রাখবি আর টাইট ফিট প্যান্ট আর জামা পরবি, তাতে তোর বিয়ের জন্য আমার কাছে অনেক ছেলেরা আসবে, এসে বলবে তোমার মেয়েটা আমার সঙ্গে বেঁধে দেবে। মডার্ন তো। বোরকা পরা মেয়েদের বেশি বিয়ের জন্য প্রস্তাব আসে না, মডার্ন মেয়ের বেশি বিয়ের প্রস্তাব আসছে আজকাল। ওই জন্য মেয়ের মা বলছে, আমার মেয়ে বাড়ি আছে, তা আমার তো গরজ বেশি। ছেলের বাপ আসবে, ছেলে আসবে, ছেলের মা আসবে, তোমার মেয়েটা দেবে গো, তোমার মেয়েটা দেবে গো। অথচ সে পোশাকহীন একজন নারী, অসম্মানিত একজন নারী। আমাদের রুচি বলি না, রুচিবোধে পোকা লেগেছে, আমরা সব উল্টো জিনিস গ্রহণ করছি। ছোট পোশাকের মেয়েকে আমরা গ্রহণ করছি, যে নামাজ পড়ে না মডার্ন বাড়িতে আমরা বিয়ে করছি, বিভিন্ন জায়গায় আমরা এরকম ব্যবহার করছি। ওই জন্য আমি বলবো, আপনি রোজা তো রাখবেন, পোশাক তো পরবেন, আপনি ইসলাম অনুযায়ী পোশাক পরুন, ইসলাম অনুযায়ী রোজা রাখার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আমিন যেন তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি শেষে আধা ঘন্টা বক্তব্য করে যাব আপনাদের কাছে। আপনারা কি মন দিয়ে শুনবেন? আমার কথা কি বুঝে আসছে? যদি বলেন হুজুর বুঝে না আসে, তাহলে আমি আগে থেকে ছেড়ে দিই। মাতিন সাহেব যদি আগে চলে আসতো আমি ছেড়ে দিতাম, কারণ আমি বেশি কষ্ট করতে চাই না। কালকে একটা বড় সফর আছে, কাল বড় সফর আছে, শুধু আমার দায়িত্ব বলেই এসেছি, না তো কিন্তু আমি আসতাম না ভাইরা, আমি আসতাম না। বাংলাদেশে বললাম না কালকে যাব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসমুহু। ফামান শাহিদা মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা রমজান মাসকে পাবে, রমজান মাসকে পাবে, অবশ্যই তোমরা রোজা রাখবে, রোজা রাখবে, রোজা রাখবে, তোমরা রোজা রাখবে, রোজা রাখবে। আর রোজা রেখে কি করবে? রোজা রাখার সাথে সাথে কিছু আমল বেশি বেশি করবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ আগে পড়তে হবে, না তো আপনার রোজা কিন্তু কাঙ্ক্ষিত মানের হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তারপরে রোজার মর্যাদা আছে। সারাদিন না খেয়ে তো শুয়ে থাকতে সবাই পারে, সারাদিন না খেয়ে শুয়ে থাকতে পারে না। ও গান শুনছে, রেডিও ছেড়ে দে। এক ভদ্রলোক দেখি রেডিও ছেড়ে দিয়ে গান শুনছে আর রোজা রেখেছে। কি করেছে? রেডিওয় গান চলছে আর এদিকে রোজা রাখছে। বলছে হুজুর কষ্ট হচ্ছে না, এই জন্য একটু গান শুনতেছি। এরম বাস্তব হয় না? বাস্তবে হয় না? ও কি করছে? রোজা রেখেছে, বই দেখছে। কি করছি রে বাবু? না হুজুর রোজা রেখেছি তো একটু বইটুই দেখতেছি। হ্যাঁ, এরকম মানে নেই।
আমি সমাজের কথা বলছি গো, সমাজটা একদম অধঃপতনে চলে গেল, সমাজ একদম অধঃপতনে নেমে গেল। আমি কোরআনের চশমা দিয়ে দেখতে পাচ্ছি সমাজ খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। আরে ভাই, সমাজ যদি খারাপের দিকে এগিয়ে না যায় তাহলে কিয়ামত আসবে কি করে? সমাজ যদি খারাপের দিকে এগিয়ে না যায় কিয়ামত আসবে কি করে? কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আমার পায়ের জুতোর ফিতে কথা না বলে। পায়ের জুতোর ফিতে কথা বলবে, আমার হাতে যে লাঠিটা থাকবে ওই হাতের লাঠি কথা বলবে। আল্লাহর নবী বলছেন যে যদি কোনো আড়াল জায়গায় কোনো চোর চুরি করে সে লুকিয়ে পড়ে, ওই দেওয়াল বলে দেবে আমার পিছনে এ মাল লুকিয়ে আছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে কিয়ামত আমরা তো আনার জন্য চেষ্টা চালাচ্ছি। তোর পর্দা করতে হবে না, অশ্লীলতা আন, কিয়ামত আসবে তাড়াতাড়ি। নামাজ পড়তে হবে না, বেনামাজি হন, কিয়ামত তাড়াতাড়ি আসবে। হজ করতে হবে না, হজের দরকার নেই, কিয়ামত তাড়াতাড়ি আসবে। যত আমরা অপসংস্কৃতি আমরা লালন করব, ইসলাম বহির্ভূত যত কাজ করব, তত কিয়ামত তাড়াতাড়ি আমাদের কাছে আসবে, তাই না? অনেকেই তো মনে করি আমরা শুধু রোজা রাখলেই হবে। হুজুর তো বলে গেল, নামাজের কথা তো বলেনি। ওই জন্য আমি একটু নামাজের কথা বলবো, শুনবেন আপনারা? নামাজ কি বলুন তো? সুন্নত। নামাজ সুন্নাত তো না ফরজ? সুন্নত ফরজ সব রকম তো আছে, কিন্তু নামাজ যেটা আল্লাহ ফরজ করেছেন ওইটার কথা বলছি। আমি যদি বলি যে রোজা কি বলুন তো, আপনি বলছেন ফরজ, তখন তো বলতে পারেন যে নফলও আছে, সুন্নতও আছে, ওয়াজিবও আছে। আমি আপনাকে বোঝাইতে চাচ্ছি যে ফরজ সুন্নাত তো আছেই। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, যেমন নামাজের পূর্বে যেমন সুন্নাত থাকে, পরেও সুন্নাত থাকে। তার মানে মহত্বপূর্ণ মাঝখানেরটাকে গুরুত্ব দেওয়ার জন্য, তৈরি করে নেওয়ার জন্য আগেও একটা নামাজ রাখা হয়েছে, পরেও একটা নামাজ রাখা হয়েছে। ঠিক রোজার ক্ষেত্রে আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলছেন রজব মাসে, শাবান মাসেও রোজা আছে, রোজা আছে সুন্নাত রোজা। এই রোজা রাখে আবার সেই রমজানের পরে শাওয়াল মাসেও 6টা রোজা আছে। যেমন নামাজের শুরুতে সুন্নাত আছে, পরেও সুন্নাত আছে, ঠিক রোজার শুরুতেও রোজা আছে, ফরজ রোজার শুরুতেও রোজা আছে, আবার ফরজ রোজার পরেও রোজা আছে। জেনে বলুন সুবহানাল্লাহ। আমরা প্রথমে যখন চাষ করি, চাষ করার আগে আমরা কি করি? জমি চষাই না পাওয়ার টিলার দিয়ে? জমি চষাই। তা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রজব মাস হচ্ছে মানে খ্যাতি তৈরি করার মাস। কি করার মাস? শাবান মাস হচ্ছে ফসল বোনার মাস, রোয়ার মাস, ফসল চাষ করার মাস। আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস। জোরে বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসে রোজা রাখবেন, এই মাসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। অনেকে আছে রমজান মোল্লা। কি মোল্লা? রমজান মোল্লা, শুধু রমজান মাসে নামাজ পড়ে। এই যুবকরা মনে হয় তোমরা শুধু রমজান নামাজ পড়ো, 5 ওয়াক্ত পড়ো। বাহ 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 বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামাজি 5 রকমের। কয় রকমের? এ ভাইরা কয় রকমের? আরে আমার দিকে দেখবেন তো একবার। কয় রকমের? 5 রকমের। 1 নম্বর হলো শুক্র মোল্লা। সারা বছর কোনো নামাজের ধার ধারে না। জুম্মার দিন যখন চলে আসে, জুম্মার দিনে সুন্দর একটা পোশাক পরে, মাথায় একটা টুপি এইরকম ভাবে দিয়ে, খুব ভালো করে টুপি দেয় না, এইরকম ভাবে দিয়ে যুবক আমার নামাজ পড়তে আসে। এর নাম হচ্ছে শুক্র মোল্লা। শুধু শুক্রবার নামাজ পড়ে, অন্য কোনো বার তার নামাজ পড়ার প্রয়োজন পড়ে না। 1 নম্বর। 2 নম্বর হলো রমজান মোল্লা। রমজান মোল্লা সারা বছর তার কোনো খোঁজ থাকে না, খবর থাকে না, কোনো খোঁজ থাকে না, খবর থাকে না। রমজান মাসের যখন ঘন্টা বেজে যায়, রমজানের যখন ডাক পড়ে যায়, শবে বরাতের দিনে যখন ডাক পড়ে যায় যে সামনে রমজান মাস, ভাইরা জেগে ওঠ, জেগে ওঠ। ওই রমজান মোল্লা ঘুমাচ্ছিল সারা বছর, ওই রমজান মাসে সে জেগে উঠেছে, এর নাম হলো রমজান মোল্লা। 3 নম্বর হচ্ছে ইদু মোল্লা। ইদু কি বললাম?
তিন নম্বর হলো ঈদু মোল্লা। ঈদু মোল্লা ঈদের দিন ছাড়া নামাজ পড়েন। রমজান এসেছে, তা কি হয়েছে? জুম্মার দিন এসেছে, তা কি হয়েছে? আমি ঈদের দিন ছাড়া নামাজই পড়বো না। তার মানে হলো ঈদু মোল্লা শুধু বছরে দুবার নামাজ পড়ে। একটা হচ্ছে ক্ষীর খাওয়ার জন্য, একটা ক্ষীর পায়েস খাওয়ার জন্য পায়েস খাওয়া ঈদের নামাজ, আর একটা গরুর গোশত খাওয়ার জন্য ঈদের নামাজ, বকরা ঈদের নামাজ। এর নাম হলো ঈদু মোল্লা। কটা বললাম? কটা? পা ভালো হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তিনটে, একটা হলো শুক্র মোল্লা, আর একটা হলো রমজান মোল্লা, আর একটা হলো ঈদু মোল্লা। এইবারে 4 নম্বর হচ্ছে পাঁচু মোল্লা। কি মোল্লা? পাঁচু মোল্লা। জোহরে পড়ে, আসরে পড়ে, মাগরিব পড়ে, এশায় পড়ে, ফজরে পড়ে। এই পাঁচটা নামাজ যার ঝুলিতে, এই হচ্ছে পাঁচু মোল্লা। আমার দাদুগুলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা হচ্ছে পাঁচু মোল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য 4টের ব্যাপারে কিন্তু সুবহানাল্লাহ বলতে বলবো না, নাউজুবিল্লাহ বলতে বলবো। আর পাঁচু মোল্লার ব্যাপারে সুবহানাল্লাহ বলতে বলবো। আর একবার বলেন সুবহানাল্লাহ। এইবারে 5 নম্বরটা হচ্ছে আলু মোল্লা। কি বললাম? ও দাদু কি বললাম? কিছু মনে থাকুক আর না থাকুক বলবে মুফতি ইমরান এসেছিল, ও নামাজির 5টা কোয়ালিটি বলে গেছে। সবাই তো শোনেন 8কে খাটকে 360কে, ওটা ঠিক যুক্তিযুক্ত হয় না। এইটা একদম যুক্তিযুক্ত দেয়াচ্ছি। দেখেন, আলু মোল্লা হচ্ছে আলু মোল্লা কখনো আসরে ঢু মেরে নামাজ পড়তে চলে যায়, আবার কখনো জুম্মার দিনে চলে যায়, আবার কখনো রমজান মাসে নামাজ পড়ে আবার পড়ে না, আবার ঈদের দিন কখনো ছেড়েও যায় আবার পড়ে, আবার কি করে যাত্রায়ও থাকে, আবার সিনেমায়ও থাকে, আবার ওদিকে নামাজেও যায়, এদিকে মন্দিরে আবার পূজা দেখতেও যায়, ওদিকে মেয়েদের সঙ্গে মেলায় যায়, ওদিকে আবার ছেলেদের সঙ্গে ফুটবল খেলা দেখতে যায়। তার মানে হলো আলু যেমন গোশেও লাগে, মাছেও লাগে, ভাজায়ও লাগে, ছানায়ও লাগে, ডাল্লায়ও লাগে, সব জায়গায় যেমন আলু লাগে। সমাজের ভিতরে এমনও মানুষ আছে, তার নাম হলো আলু মোল্লা। ও মসজিদেও যায়, মন্দিরেও যায়, গির্জায়ও যায়, ও বড়দিনেও যায়, দুর্গা পূজায়ও যায়, ও ঈদেও যায়, ও এদিকে জলসায়ও আসে, ওদিকে আবার ডান্স, বেলি ডান্সে আসে, ব্রেক ডান্সে আসে। কথা ঠিক না ভুল? এই যুবক, তুমি কোনটা? তুমি কোনটা? আলু মোল্লা? আলু যদি হয়েছো তাহলে কিন্তু পেটের ভিতরে যাবে আর সোজা ডাস্টবিনে। কোন ডাস্টবিন? বাথরুমে। বাথরুম মানে সোজা জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়া ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ রাব্বুল আমিন মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের মধ্যে বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, গুনাহগারেরা জাহান্নামীরা একে অপরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন জিনিসের কারণে, কিসের কারণে তোমরা সাকার নামক জাহান্নামে এসেছো? ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পাঁচু মোল্লা ছিলাম না। কি ছিলাম না? পাঁচু মোল্লা ছিলাম না। ওখানে বলেছে আমরা নামাজি ছিলাম না। আচ্ছা, আপনি কি কোনোদিন এক ওয়াক্ত নামাজিকে নামাজি বলেন? কথা বলবেন তো? ওখানে আল্লাহ রমজান মোল্লা কেউ বলেনি, ওখানে আল্লাহ ঈদু মোল্লা কেউ বলেনি, আল্লাহ ওখানে আলু মোল্লা কেউ বলেনি, আল্লাহ ওখানে শুক্র মোল্লা কেউ বলেনি, আল্লাহ ওখানে কাঁধে তোলা মোল্লা কেউ বলেনি। কাঁধে তোলা মোল্লা মানে জানাজা মোল্লা। কি মোল্লা? কি মোল্লা? জানাজা মোল্লা। তার মানে হলো শুধু জানাজার নামাজের সময় আসে। আমার মসজিদে নামাজ হয়, পিছনে এক শ্রেণীর যুবক, কয়েক শত শত যুবক দাঁড়িয়ে থাকে। আমি নামাজ পড়ে বার হয়ে দিকে, আরে সর্বনাশ, ফজরের মানে ফরজ নামাজের থেকে তো জানাজার নামাজের গুরুত্ব বেশি। কায়দা করে জানাজার নামাজে 5 মিনিট ধরে ঝেপটে দিলাম, তাও কোনো খবর নাই। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়া ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন
মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক জাহান্নামে কেন আসলি? ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, তার মানে নামাজিদের সঙ্গী হই নাই, নামাজ আদায় করি নাই, পাঁচু মোল্লা হই নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই। ওই জন্য আমাদের শেষ পরিণতি, লাস্ট ডেস্টিনেশন হলো জাহান্নাম। কি বুঝলেন? মোল্লার কোয়ালিটি বুঝেছেন? আমি যদি আরো বিন্যস্ত করি, আরো যদি কোয়ালিটির ভাগ করি, অনেক কোয়ালিটি মোল্লা হবে, অনেক কোয়ালিটি মোল্লা হবে। তাহলে পাঁচু মোল্লা হতে হবে। কি মোল্লা? কি মোল্লা বলেন? পাঁচু মোল্লা। আমরা কে কে পাঁচু মোল্লা হতে চাই? হাত তোলেন তো দেখি। অনেকে হিটকেল বলে বসে, আমি মোল্লা হব না। কই দেখি কে কে মোল্লা হবে না, দেখি একটু। অনেকে চেষ্টা করেও তুলছে না, যে আমি তো পারবো না, কি করে তুলবো? হাত তুলেছ? বলছে নামাজ পড়ে একে গুনাহ করি, না পড়ে একে গুনাহ করি, আর হাত তুলে যদি না পড়ে আর একটা গুনাহ করবো, তাই না? ওই জন্য বলছি আমাদেরকে পাঁচু মোল্লা হতে হবে। পাঁচু মোল্লা না হলে রেহাই নাই। নামাজ পড়বেন আগে রমজান মাসে, তারপরে রোজা রাখবেন। আর রোজা রাখবেন, নামাজ পড়বেন না, এটা হতে পারে না। নামাজ এবং রোজা উভয় রাখতে হবে। যেমন ডান চোখেরও দাম বেশি, বাম চোখেরও দাম বেশি, উভয় চোখের দাম বেশি, ঠিক নামাজের গুরুত্ব আপন জায়গায়, রোজার গুরুত্ব আপন জায়গায়। দুটোকে নিয়ে চলতে হবে আপনাকে। কথা বুঝতে পারেননি? এরপরে আসবেন আপনাদের মানে যুক্তি দিয়ে সোজা করে দেওয়া লোক, যুক্তি দিয়ে সোজা করে দেওয়া লোক। আমার যুক্তি যদি আপনাদের না সোজা হন আপনারা, তাহলে এমন একজন আসছে, উনি যুক্তি দিয়ে আপনাকে সোজা করে বাঁধবেই ইনশাআল্লাহ। নামাজ পড়ছে, তাহলে নামাজ যখন পড়ছে, আমি একটু নামাজ আপনাদের পড়ার কথা বলি, তাই না? তাহলে কি মোল্লা হতে হবে বলেন তো? পাঁচু মোল্লা হতে হবে। এখন মোল্লা তো আপনি হবেন, সোজা মোল্লা আগে হতে হবে। কি মোল্লা? সোজা মোল্লা। মসজিদে যায়, মসজিদে যাওয়ার পরে কি থাকে? লাইন তৈরি করা থাকে না, লাইনে দাগ কাটা থাকে না? এক দাদু গিয়ে বলছে, ওই তোরা সব লাইন সোজা কর। লাইন যদি সোজা না করে নামাজ পড়িছিস, তাহলে আল্লাহ তোদের অন্তরকে বাঁকিয়ে ফেলবে। কি করে ফেলবে? বাঁকিয়ে দেবে। অথচ দেখলাম সকালবেলা চাচা আমার সকালবেলা মসজিদে বা মসজিদ থেকে বার হয়ে গিয়ে কোদাল নিয়ে মাঠে গেল। যাওয়ার পরে আলগুলো কেটে 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 ফুল সিরাত বানিয়ে ফেলেছে। তার মানে হলো ওদিকের সীমানা ঠিক আছে, এদিকের সীমানা ঠিক আছে। মাঝখানে কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে 1.5 হাত আল কেটে 1 ইঞ্চি বানিয়ে ফেলেছে। ওই আপনার কিনা আল ঠেলা চাচা, আল বাঁকানো চাচা মসজিদে আবার এসে বলে, বেটা লাইন সোজা কর না তো অন্তর আল্লাহ বাঁকিয়ে দেবে। মসজিদের লাইন সোজা করা মানে কি শুধু নামাজের ব্যাপার বলা হলো? না, মসজিদের লাইন সোজা করার মানে হচ্ছে আমার জীবনের লাইন সোজা করতে হবে। মসজিদ থেকে বার হলে গীবত করা যাবে না, লাইন সোজা করবে না। মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলে লাইন সোজা কর। জেনা করা যাবে না, হালাল ভাবে বিয়ে করে লাইন সোজা কর। 2 নম্বরই করা যাবে না, বাটপারি করা যাবে না, চিটারি করা যাবে না, ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড করা যাবে না। সব জায়গায় লাইন সোজা করতে হবে। তুমি মাঠে গিয়ে লোকের জমির আল বাঁকিয়ে এসে ওখানে সম্পদের লাইন সোজা না করে এসে তুমি নামাজের লাইন সোজা করতে এসছো, বেটা বিয়াদব। সব জায়গায় লাইন সোজা করতে হবে। চাচা আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে। চাচাকে জিজ্ঞাসা করা হলো, ওরে চাচা বল, তোর তো কোনো ইনকাম পত্র নাই, তোর চলে কি করে, সংসার চলে কি করে? তার জন্য খাটা লাগবে, তো খাটা লাগবে আর ইনকাম করা লাগবে। চাচাকে যখন জিজ্ঞাসা করা হলো, চাচা লজিক্যালি উত্তর দিল, আমার 3 বিঘা জমি ছিল, বিক্রি করলাম 5-3 15 লাখ টাকায়। ওই 15 লাখ টাকায় বিক্রি করে টাকাটা আমি ব্যাংকে রেখে দিয়েছি। আর ওই ব্যাংকের থেকে, ওই টাকা থেকে যেসব ছানা বাচ্চা তৈরি হয়, প্রতি মাসে মাসে ওই টাকাটা আমি তুলে আনি। আর বাজার থেকে, মালঞ্চর বাজার থেকে ভেটকি মাছের মাথা কিনে আনি, খাসির মাথা কিনে আনি, গরুর কলজি আর ফেফসা কিনে আনি, এনে আমার গিন্নির কাছে দিই। গিন্নি কায়দা করে পাকিয়ে রান্না করে দেয়, আমি দিনে 5 বার খাই আর সে নামাজ পড়ি। নামাজ হবে? হবে না? কেন হবে না?
হারাম খাচ্ছে। ও ছানা বাচ্চা টাকা তোলা, ওই টাকা ছানা বাচ্চা তুলেছে, সেই টাকা দিয়ে ওকে কি করছে, খাবার কিনে এনে খাচ্ছে। নামাজ হবে? আরে ভাই মুফতি নয় তা কি হয়েছে, আপনারা বলেন না নামাজ হবে কিনা? যে মুফতি তো আব্দুল কাইম সাহেব, উনি ফতোয়া দেবেন। আরে বাবা, ফতোয়া দেওয়ার নাম কি? ফতোয়া মানে মতামত, রায়। তা শরিয়াত যিনি জানেন উনি রায় দেবেন। আপনার কি ব্রেন নাই? আপনার রায় দেওয়ার ক্ষমতা নাই সাধারণ ব্যাপারে? হারাম খেলে রোজা হয়, নামাজ হয়? হয় না। এইবার চাচাকে জিজ্ঞাসা করা হলো, ওরে চাচা বল রে বল রে বল, তুই তো হারাম খাবার খেয়েছিস, কি নামাজ পড়েছিস, তোর নামাজ হবে না। বলছে ওরে মলি সাহেব শোন, আমাকে অত বড় ফতোয়া দিতে আসিস না, আমার নামাজ হবে কি না হবে সে কাম আমি আগে সেরে রেখেছি। বলছে ওরে চাচা কি করে কামটা সারলি একবার বল। বলছে ওই টাকাটা আমার নামে রাখি নাই, আমার বইয়ের নামে রেখে দিয়েছি। ওরে সারে তো টাটকা শয়তান। কি শয়তান? টাটকা শয়তান। বলছে আমার নামে বই করে যদি ওই বইয়ে টাকা রাখতাম, ওই এটিএম এ যদি টাকা রাখতাম, ওই ব্যাংকে যদি টাকা রাখতাম, তাহলে তো সুদের টাকা উঠলে আমার নামে উঠতো, এটা তো আমার বইয়ের নামে করে রেখেছি। মানে এমনি শয়তান না, চাঙ্গা শয়তান, টাটকা শয়তান। এসব শয়তান মনে হয় সমাজের মধ্যে নেই? আছে। এদিকে নিজেকে সব আল্লাহর ওলি বাস করে। আছে? হ্যাঁ। ও বাবা, একজন এসে বলছে হুজুর বন্ধন নেওয়া কি হারাম? আমি বললাম কেন, তোমার কি মনে হয়? বলছে আমার তো মনে হয় না হারাম। তোমার ইমান টিমান আছে? বলছে এটা একটা কোম্পানির ব্যবসা। আমি শোনো, তুমি মদ খাবে না, তুমি ওয়াইন খাবে। তুমি মদ খাবে না, তুমি রাম খাবে। তুমি মদ খাবে না, তুমি অন্যান্য যে নাম চেঞ্জ করে যে মদের নাম দেওয়া হয়েছে ওই খাবে। ওটা হারাম হবে না। বলো ওটা একটা কোম্পানি। বলছে আমি হুজুর আমি সুদ নিই না গো, আমি ইন্টারেস্ট নিই। নাম ইংলিশ হয়ে গেছে মানে পাল্টে গেছে সুদটা। এই নাম পাল্টে পাল্টে এক শ্রেণীর মানুষকে বোকা বানিয়েছে। বন্ধন, বন্ধন ছেলেদের কাছে আনলে ছেলেরা তো বুঝতে পারবে যে এর মধ্যে চিটারি আছে, বাটপারি আছে। মেয়েদের বোঝায়। কাদের বোঝায়? মেয়েদের বোঝায়। মেয়েদেরকে যদি বোঝানো হয় এরা অল্প কথায় বুঝে যাবে। আরে বু শোন না, আমার বাড়ি একজন এসেছিল না, ও বললো 50,000 টাকা দিবি, আরে মাসে মাসে টাকা আদায় করে দিলি হয়ে যাবে। কিন্তু ওই এক মাস যদি ঘাড়ে চেপে যায় গলার পা উঠে যাবে, বুঝতে পারছি না। এক মাস যদি ও 5,000 টাকা না দিতে পারে, তার পরের মাসে যে 5,000 10,000 50 টাকা যাবে, ওর সে হুঁশ নাই। মেয়েদের বুঝিয়েছে, তাই এ কি করেছে 50,000 টাকা নিয়েছে, নেওয়ার পরে আর শোধ করতেই পারছে না, শোধ করতে পারছে না। এখন তালে পড়ে গেছে, এইবার ছোট বাইরে ছোট, ঘর বাড়ি সব ছেড়ে রেখে দিয়ে বাইরে খাটতে চলে গেল, এসে আবার বন্ধনের টাকা শোধ করলো। আমি ইমামতি করি এক জায়গায় হাওড়া জেলায়। কোথায়? হাওড়ার ডাঁশি ডাঁশপাড়ায়। তো ওখানে একটা আমি ইসলামিক ছোট্ট একটা ব্যাংক তৈরি করেছি। ব্যাংকটার নাম হচ্ছে দিনের আলো। কি নাম বললাম? দিনের আলো। ওই দিনের আলোতে একটা ঈদ ফান্ড বলে একটা ফান্ড করেছি। মানে মানুষ টাকা জমাবে সেখানে, 100 টাকা 50 টাকা 200 টাকা জমাবে। জমানোর পরে একটা অনেক অ্যামাউন্ট হবে না, ওই অ্যামাউন্টের টাকাটা এক জায়গা করা হবে। করা হওয়ার পরে যারা বন্ধনের সঙ্গে যুক্ত আছে তাদের এক একজনকে ডেকে নেওয়া হবে যে আপনার বাড়িতে যে কানের গহনাটা আছে ওই গহনাটা দিনের আলোতে জমা দিয়ে যান, আর 50,000 টাকা নিয়ে যান। ঈদের আগে টাকাটা শোধ করে দেবেন, তারপরে গহনাটা আপনার দিয়ে দেওয়া হবে। কাজটা খারাপ? আচ্ছা আগে বলুন তো, বন্ধক নেওয়া জায়েজ না জায়েজ নয়? না জায়েজ না? না জায়েজ কে বলেছে আপনার? বন্ধক, বন্ধক জায়েজ না হারাম? জায়েজ। বন্ধক নেওয়া জায়েজ। কোন টাকা বেশি দেওয়া যাবে না, যেখানে বেশি কম হবে সেখানে চলবে না। আমি একটা কানের বন্ধক দিলাম 10,000 টাকা ওই সলিমউদ্দিন ভাইয়ের কাছে। ওই সলিমউদ্দিন ভাই বলছে 1 বছর পরে আমার 10,000 টাকা দিয়ে দে, আমার তোর টাকাটা নিয়ে গহনাটা নিয়ে যা। জায়েজ আছে না? তো এইরকম ভাবে প্রায় 100 বন্ধনকে আমরা মুক্ত করতে পেরেছি। একবার সুবহানাল্লাহ বলেন। এইরকম যদি আপনারা প্রতি গ্রামে গ্রামে একটা ইসলামিক যদি ছোট্ট ছোট্ট ফান্ড তৈরি করেন, ওই ফান্ডের মাধ্যমে আমি বছরে একজনকে বন্ধন থেকে বাঁচাবো। কজন থেকে? কজনকে? একজনকে। 50 জন ছেলে যদি 100 করে জমা দেয়, তাহলে মাসে কত হবে? মাসে
বলবেন তো? হ্যাঁ, এক একটা অ্যামাউন্ট জমা হবে। ওই জমা দিয়ে যদি আপনি বছরে একজনকে দেন, একটা জিনিস বন্ধক রাখেন, দেখবেন ও বন্ধন থেকে আস্তে আস্তে সরে আসবে। ওই জন্য আমি যতটুকু পারি আমার ব্রেন দিয়ে সমাজের জন্য আমি ইমাম হিসাবে কাজ করার চেষ্টা করি। একজন ইমাম মানে শুধু নামাজ পড়াবে আর মসজিদের কামরায় শুয়ে থাকবে এমন ব্যাপার নয়। একজন ইমাম যে হবে, সে যেমন সোশ্যাল কাজ করবে, তেমন সামাজিক কাজ করবে, তেমন সে তার সমাজকে দেখবে, রাষ্ট্রকে দেখবে, পরিবারকে দেখবে, ব্যক্তিকে দেখবে, সবাইকে দেখবে। সর্বাঙ্গীন সুন্দর করার দায়িত্ব হচ্ছে একজন ইমামের। শুধু নামাজ সুন্দর করার দায়িত্ব নয়, শুধু মানুষ সুন্দর করার দায়িত্ব নয়, সমাজ, দেশ, দশ, দাস সবাইকে সুন্দর করার দায়িত্ব নিতে হবে। কথা বুঝতে পারছেন? আমি হয়তো খুব ভালো একজন ইমাম হতে পারি, তবে অন্যদেরকে হওয়ার জন্য উদ্বুদ্ধ করি ছোট ছোট কাজ দিয়ে। আমি কি করি, আমাদের মসজিদের এক সাইডে, ডান সাইড বা বাম সাইডে বোর্ড টাঙানো থাকে, বড় বড় বোর্ড, সাদা বোর্ড। বোর্ডের গায়ে রোজের একটা গুরুত্ব লেখা থাকলো, একটা হজের গুরুত্ব, একটা নামাজের গুরুত্ব, একটা হারাম খাওয়ার পরিণতি লেখা থাকলো। অন্তত একজন দেখলে তার ভিতরে হয়তো কোনো চেতনা জাগতে পারে যে আমি গুনাহ থেকে দূরে থাকতে পারি, নামাজটা আদায় করতে পারি। এটা হচ্ছে এক একটা কর্মসূচি। এই এক একটা কর্মসূচি এক একটা ইমাম সাহেবকে নতুন নতুন ভাবে ভাবতে হবে, তাহলে একটা মহল্লা পরিবর্তন করা সম্ভব হবে। আর যদি সেই সেকেলে যা চলছিল তাই চলুক, কাদ কামতি সালা, কাদ কামতি সালা, তুইও শালা মর, আমিও শালা মরি। এখনকার দাদুরা কি বলে? কাদ কামতি সালা, কাদ কামতি সালা। কি মানে হয়? মানে হয়? মানে হয় না। قد قامت الصلاة, قد قامت الصلاة, নামাজ দাঁড়িয়ে গিয়েছে, নামাজ দাঁড়িয়ে গিয়েছে। قد قامت الصلاة, কাত কাত হয়ে গিয়েছে, কাত কাত হয়ে গিয়েছে, মানে নামাজ সব কাত হয়ে গিয়েছে। হাই আলা সালাহ, এইসব আজান, এগুলো পরিবর্তন করতে হবে না? এগুলো পরিবর্তন করবে একজন ইমাম। কে? শুধু মুয়াজ্জিন আজান দেবে মানে শুধু মুয়াজ্জিনের দায়িত্ব, আর আপনি ফজরের সময় ঘুমাবেন না? মুয়াজ্জিন যদি ঘুমিয়ে পড়ে, তার ডেকে দেওয়ার দায়িত্ব আপনার। কার? মুয়াজ্জিন আজান দিতে 5 মিনিট দেরি করেছে, গ্রামের মোড়ল এসে তাকে ধমক দিচ্ছে, এই বেটা তুই ঘুমাচ্ছিস কেন? ওর দায়িত্ব দিয়েছে মুয়াজ্জিনগিরি করার জন্য, মানে সব সময় উঠে আজান দেবে আর তুমি নাক ডেকে ঘুমাবে? মহল্লার সবার সমান দায়িত্ব। মসজিদে আজান দেওয়ার দায়িত্ব কার? মহল্লার সবার সমান। ইমাম একজন দায়িত্বশীল, মুয়াজ্জিন একজন দায়িত্বশীল। তার দায়িত্ব মিস্টেক হতেই পারে, সে তো মানুষ, তার শরীর ক্লান্ত হতে পারে। আমি একদিন আমার মসজিদে বলছিলাম, আমি যদি রাতের বেলা ঘুমাতে গিয়ে যদি মরে যাই, অথবা মুয়াজ্জিন যদি মরে যায়, তার মানে কি সেদিন ফজরের আজান হবে না? উত্তর দিতে পারবেন? মুয়াজ্জিন যদি মারা যায়, ইমাম যদি মারা যায়, তার মানে কি ফজরের নামাজ হবে না? ফজরের আজান হবে না? তার মানে হলো যেমন ইমাম দায়িত্বশীল, মুয়াজ্জিন দায়িত্বশীল, তারপরেও আপনাদের মহল্লার সবাই দায়িত্বশীল। আজান না হলে আপনি একবার খবর নিন যে সে বেঁচে আছে না মরে গেছে, সে অসুস্থ না অসুস্থ নয়, সে কোথাও গিয়েছে না যায়নি, সে বাথরুমে বসে আছে না বসেনি। মানে আপনার দায়িত্বটা নিতে হবে যে সে কোথায় গেল, কি হয়েছে তার একবার দেখি। কিছু কিছু মসজিদ আছে ইমামের উপরে কড়া চোখ দিয়ে এরকম করে দেখে, আমিও এরকম করে দেখি। আমি সব সময় বলি, দুর্বল ইমামদের উপরে আপনারা খুব টর্চার করেছেন, এখন আমারটা সামলান। কি বলি? আমারটা সামলান। আগে পুরো গ্রামবাসী মিলে একজন ইমামের উপরে জুলুম করত, এখন ইমামরা গ্রামবাসীর উপরে জুলুম করবে না, তাদের দায়িত্ব আর হক বুঝিয়ে দেবে। আমি তোমার 5,000 টাকা 10,000 টাকার ইমামতি করার জন্য এখানে তৈরি হয়ে আসিনি। আমি এসেছি দিনের খাতিরে, যে দিন সব জায়গায় প্রতিষ্ঠিত হোক, ইসলাম সব জায়গায় পূর্ণাঙ্গ রূপে থাক, ইসলাম সব জায়গায় ভালোভাবে চলুক। আর আমরা সবচাইতে নির্যাতিত একটা চাকরির নাম হচ্ছে মাজলুম, চাকরির নাম হচ্ছে মাজলুম, চাকরির নাম হচ্ছে ইমামতি করা। মাইনে কম, বেতন কম, কথা শোনো বেশি। ইমাম নামাজ পড়াবে আর ফতোয়া পেছন থেকে দেবে, এর দায়িত্ব অনেক বেশি। মাইনে 5,000 টাকা আর ডিউটি 24 ঘন্টা। ক ঘন্টা?
ক ঘন্টা বলেন? 8 ঘন্টা কারখানার ডিউটি হয়। আপনি রুইতে যাবেন কটায়? 7টায় যাবেন আর 12টায় 1টায় চলে আসবেন। এরপর থেকে আপনার ছাড়। কিন্তু ইমামতির ডিউটি কতক্ষণ বলেন তো? 24 ঘন্টা। রাতের বেলা কারোর পেট ব্যথা করছে, ওই এসে দরজায়, ও হুজুর ওঠো না ওঠো না। আরে ভাই ঘুমাচ্ছি তো নাকি, ফজরে উঠতে হবে তো। বলছে আপনি ইমাম সাহেব, আপনাকে রেখেছি এমনি, ফুঁক দিয়ে দেন। আবার রাত 2টার সময় একটা বর এসে বিয়ে করতে, এসে ঘাম করে বাড়ি মারলো, ওঠো ইমাম সাহেব ওঠো, বিয়ে পড়াতে হবে। আরে ভাই ফজরের সময় উঠতে হবে না আমার নাকি? আবার রাত 3টের সময় একজন আসলো, হুজুর আমার মেয়ের ভূত ধরেছে, একটু ছাড়ান। তোমার মেয়ের ভূত ধরা, তোমার মেয়ের এই ফুঁক দেওয়া, তোমার মেয়ের বিয়ে পড়ানো সব দায়িত্ব ইমাম সাহেবের। আবার ইমাম সাহেব ফজরের সময় উঠতে না পারলে তুমি গালি দাও, বেটার চাকরিতে কেন রেখেছি, ও বাদ দে। এই কথাগুলো বলার ক্ষমতা যার তার নেই। এই কথাগুলো বলার ক্ষমতা যার তার নেই। আমি বলছি, দায়িত্ব নেই বলছি। আমি মসজিদের মেম্বার দাঁড়িয়ে বলি, আল্লাহ যদি আমার এখানে রুজি থাকে রাখেন, আমি এখানে চাকরি করব। আর আল্লাহ যদি রুজি না থাকে, তোমার চাকরির আমার বিন্দু মাত্র প্রয়োজন নাই। এরকম সক্রিয় ইমাম কজন আছে? অনেকে একটু দুর্বল শ্রেণীর হয়, এখান থেকে চলে গিয়ে কোথায় কি করব, কোথায় কি করব সবাই সাহস করে বলতে পারে না। মনে রাখবেন, একটা পোকা যদি খেতে পারে, একটা ঝিনুক যদি খেতে পারে, একটা শামুক যদি খেতে পারে, একটা কেঁচো যদি তার পেট চালাতে পারে, একটা পাখি যদি তার পেট চালাতে পারে, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। আল্লাহ রাব্বুল আলামিন এর রুজি দিয়ে ধন্য করবেন অবশ্যই। জোরে বলুন সুবহানাল্লাহ। আহুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আহুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আহুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। একটা পাখির ব্যাংক ব্যালেন্স থাকে না, একটা পাখির কোনো খাদ্য সঞ্চয় করা থাকে না, মেটে ভর্তি চাল থাকে না, বাগান ভর্তি আনাজ থাকে না, পুকুর ভর্তি মাছ থাকে না। কিন্তু এই মানুষের সব থাকার পরেও এর দুর্বলতা শেষ হয় না, এর দুর্বলতা শেষ হয় না। ও 5,000 টাকার চাকরি ছেড়ে দেওয়ার ভয় করে। ইমামতি চাকরি করবেন, আপনার ঘর হবে কোথায়? সিঁড়ির নিচে, নয় বাথরুমের পাশে, নয় স্টোর রুমে। ইমামতি করবেন, আপনার মাইনে হবে 5 থেকে 10,000-এর মধ্যে। ইমামতি করবেন, আপনার ভাইয়ের শরীর খারাপ, জুম্মার দিন আপনি বাড়ি যেতে পারবেন না। ইমামতি করবেন, আপনার মা মরে যাবে, জুম্মার নামাজ পড়িয়ে যেতে হবে, তার আগে যাওয়া যাবে না। ইমামতি করবেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে এক জায়গায় ঘুরতেও যাবেন না, যেতে পারবেন না। ইমামতি করবেন, ঈদের দিনেও ছুটি হবে না। ইমামতি করবেন, ইমামতি যদি করেন, বকরা ঈদের দিন গোশত নিয়ে বাড়ি যেতেও পারবেন না, নামাজ পড়াতে হবে। হ্যাঁ, এর নাম ইমামতি, কোনো ছুটছাটা নেই। মনে করছেন যে আপনার বাড়িতে ঈদের দিন বাড়িতে চলে গেলেন, ছেলে আছে, পিলে আছে, বাচ্চা আছে, মা আছে, বাপ আছে, সবার সঙ্গে একটু ভালো করে থাকবেন। ওখান থেকে মহল্লা থেকে, হ্যালো আমাদের সভাপতি সাহেব মরে গেছে, এক্ষুনি আপনার আসতে হবে। আছে এমন কোন চাকরি, কোন কোম্পানির বস মরে গেছে, আর তাদেরকে ডেকে ফোর্স করে ডেকে আনা হয়? আসলে এক একটা ইমামের উপরে জুলুম করা হয়। এই জুলুম বন্ধ হওয়া দরকার, এই জুলুম বন্ধ হওয়া দরকার। প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন ইমামের উপরে জুলুম চলছে। ইমামতি থেকে বাদ দেয় কারা? ঘুষখোর, সুদখোর, দাতাল, মাতাল, সভাপতি, সেক্রেটারি আর সদস্যরা। একজন ইমাম গিয়েছে, তার পরীক্ষা নিচ্ছে কারা? দাড়ি ছাঁটা, মদখোর, টাকাওয়ালা, বড় লোক, জোচ্চোর, সমাজের বাটপার, সমাজের মাস্তান। তারা গিয়ে ইমাম সাহেবের টেস্ট করছে, ইমাম সাহেব যোগ্য কিনা দেখি। ইমাম সাহেব যোগ্য কিনা দেখি বলে প্রশ্ন করলো, আচ্ছা হুজুর বলুন তো কিয়ামতের সবচেয়ে বড় আলামত কি? কি প্রশ্ন করেছে? বলুন তো কিয়ামতের সবচেয়ে বড় আলামত কি? তখন ইমাম সাহেব বুদ্ধি করে কি বললো জানেন? ইমাম সাহেব বুদ্ধি করে বলল, মূর্খরা জ্ঞানীকে জিজ্ঞাসা করবে, মূর্খরা জ্ঞানীকে ভুল ধরবে, মূর্খরা জ্ঞানীকে প্রশ্ন করবে। তার মানে তো ওই নিজেই প্রকাশ করলো যে এটাই হচ্ছে কিয়ামতের আলামত। মদখোর, দাঁতাল, মাতাল ইমাম সাহেবকে পরীক্ষা নেবে। ও সূরা ফাতিহার কি জানে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভালো করে পড়তেই পারে না, সে আবার ইমাম সাহেব পরীক্ষা নেবে। আর কিছু কিছু ইমাম সাহেব এদের সাহসই নেই,
এই এখানে ছিলাম, ভালো ছিলাম, আবার কোথায় যাব কি করব? আরে ভাই, 2 টাকার ঝালমুড়ি নিয়ে টেনে হকারি করে খাবেন, 5 টাকার আখ কিনে একটা মেশিন কিনে আখ পেশাই মেশিন নিয়ে ঘুরে খাবেন, দিনে 200 টাকা ইনকাম হবে, আপনার পেট চলে যাবে। পারেন না আপনি কাজ করতে, মাঠে কাজ করতে পারেন না, ঠিক আছে। আপনি খেতে কাজ করতে পারেন না, ঠিক আছে। আপনি 500 টাকার পেয়ারা কিনে নিয়ে একটা বাজারে বসতে পারেন না? আপনি কয়েকটা জামা নিয়ে একটা সাইকেলে করে গ্রামে ঘুরতে পারেন না? আপনার সম্মান ছোট হয়ে যাবে না? সম্মান ছোট হবে না। কর্ম কোনদিন ছোট হতে পারে না। একটা বড় অফিসার, সে অফিসার হতেই পারবে না যদি মুচি না থাকে। একটা অফিসার হতেই পারবে না যদি ঝাড়ুদার না থাকে। একটা অফিসার সে বড় অফিসার হিসেবে আত্মপ্রকাশ করতেই পারবে না যদি তার দারোয়ান না থাকে। আমি যদি বড় অফিসার হই, আমার জুতোটা ছিঁড়ে যায়, তাহলে অফিসার যদি জুতো সেলাই করে, অফিসার থাকলো না মুচি? বলেন, অফিসারের জামা যদি অফিসারের নিজে কাচতে হয়, তাহলে অফিসার থাকলো? ও তো কি ধোপা। অফিসার যদি অফিসারের নিজের মানে ইন্ডাস্ট্রিকে যদি ও গার্ড দেয়, তাহলে তো ও আর তো অফিসার থাকে না, ও কি হয়ে যায়? দারোয়ান। তাহলে অফিসার হতে গেলে প্রত্যেক স্তরের মানুষের প্রয়োজন আছে। প্রত্যেক মানুষের কাজ হচ্ছে এক একটা জায়গায় এক একটা বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো কাজ ছোট নয়, কোনো কাজ ছোট নয়। ঝাড়ুদার যদি ঝাড়ু না দেয়, তাহলে অফিসটা পরিষ্কার থাকবে না, আর আমার অফিসারই ঘুচে যাবে। বাইরের লোক এসে বলবে, এই মালটা একদম অফিসার হওয়ার যোগ্যতাই রাখে না, এর ঘর দেখ, সব অপরিচ্ছন্ন। ওই জন্য কোনো কাজকে ছোট মনে করবেন না, কোনো কাজকে ছোট মনে করবেন না। অবশ্যই প্রত্যেক কাজ বড়। আমি প্রত্যেক ইমামদের, যারা আমার কথা শুনছেন অনলাইনের মাধ্যমে, প্রত্যেক ইমামদের বলবো, আপনি সাহস বাড়ান। দেখবেন আস্তে আস্তে সমাজের মধ্যে শয়তানগুলো সোজা হয়ে যাবে। আমি তো বলি, আমি মসজিদ ছেড়ে চলে যাব, ওই যে আপনাদের প্রধান আছে, ওই হিন্দু প্রধানকে এনে আপনি ইমাম বানাবেন। কেন বললাম? হিন্দু প্রধান যখন ইমামতি করবে, তখন পিছনে কথা বললি শালা পুলিশ এসে পেটাবে। আমি এখানকার প্রধান, কথা বললেই মারবো, নামাজ পড়তে হয় পড়, না পড় কেটে পড়। কিন্তু আমি তো আর প্রধান না, আমি তো ইমাম। আমি তো বাইরের দেশ থেকে অন্য দেশে ইমামতি করতে গিয়েছি, তো ওরা যা বলবে তাই শুনতে হবে। আমার কমিটির মধ্যে একজন বলছে, আপনি এটা বললেন কেন মাইকে? কমিটির কাছ থেকে অনুমতি নিয়েছেন? শোন, কমিটির উপরের পাওয়ার আমার, কমিটির উপরের পাওয়ার। আমি কি বলবো না বলবো সেটা আমি ডিসাইড করব। কমিটি নয়, আর কমিটি 14 গোষ্ঠীও নয়। ওপেন অনলাইনে বলছি, ওপেন অনলাইনে বলছি, যদি এরকম সাহসী কোনো ইমাম থাকে, তাহলে প্রত্যেক মসজিদ তার আপন গতিতে আপন জায়গায় চলবে। সেখানে কোনো বাটপার, কোনো গাদ্দার একটা আঙ্গুল গলানোর ক্ষমতা রাখে না। যাই হোক, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।